আমরা প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব স্বীকার করি, কারণ আমাদের জীবনে আজকের এই মুহূর্ত পর্যন্ত যত দয়া, আশীর্বাদ, মঙ্গল আমরা প্রভুর কাছ থেকে গ্রহণ করেছি, আমরা যেন তা আজকে এই আরাধনার মধ্য দিয়ে স্বীকার করে, গণনা করে আবার তাকে যেন প্রণিপাত করতে পারি, প্রণত হয়ে তার কাছ থেকে আমাদের জীবনে, পরিবারে যে আশীর্বাদ দরকার তা যেন গ্রহণ করতে পারি। ঈশ্বরের রাজ্যের আশীর্বাদ গ্রহণের নীতিমালা 2 করিন্থীয় 9 অধ্যায়ের 6 পদ থেকে সাধু পৌলের মধ্য দিয়ে পবিত্র আত্মন তিনি প্রকাশ করেছেন যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্য কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্তদাতাকে ভালোবাসেন, আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। আমেন। সুতরাং আজকে আসুন আমরা বীজ বুনি। যে পরিমাণে আমরা বীজ বুনছি, মনে রাখেন সেই পরিমাণেই কিন্তু আমরা আশীর্বাদ আমাদের জীবনে, পরিবারে দেখতে পাব। আজকে আমরা সেই জন্য এসেছি, প্রভুর কাছে আসা, প্রভুর বিষয়ে প্রত্যেকটা পদক্ষেপ এটি বীজ বোনা, এবং আশীর্বাদের বীজ আপনি যখন বুনবেন প্রভু যে আশীর্বাদ দিবে 8 পদে সেটি তিনি প্রকাশ করেছেন। সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য আমাদের জীবনে, পরিবারে আসবে। আমাদের অনেকের জীবনে সেটি নেই, কারণ আমরা প্রভুর উদ্দেশ্যে বীজ বপন করি না। আপনি যেমন বুনেছেন আপনি তেমন কাটছেন। তাই আসুন আজকে এই আরাধনার মধ্য দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পরিবার, সন্তানদের জন্য আমরা সেই বীজ বুনি, যেন প্রভুর আশীর্বাদে আমাদের প্রত্যেকের জীবন সর্ববিষয় সর্বদা সর্বপ্রকার প্রাচুর্যে পরিপূর্ণ হয়। যিশুর প্রেমে সুখ ও শান্তি পাই, কেবল তার প্রেমের মধ্য দিয়ে, তার সাথে একাত্ম হওয়ার মধ্য দিয়ে তিনি আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, দৃষ্টি রাখবেন সর্বদাই। 365। আসুন এই গান গাইতে গাইতে প্রভুর ভালোবাসা গণনা করি, কৃতজ্ঞ হই যারা আজকের এই দিন পর্যন্ত বেঁচে আছি তার দয়ায়। আসুন এই আরাধনার মধ্য দিয়ে আশীর্বাদের বীজ আমরা বপন করি। যিশুর প্রেমে, যিশুর প্রেমে সুখ শান্তি পাশে থাকে, দৃষ্টি রাখেন জানি ভালোবাসে যিশু নাতামার, মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। যিশুর বলে, যিশুর বলে হৃদয় রক্ষা পায়, আরে যখন ডাকি তখন দুঃখ দূরে যায়। আমেন। ভালোবাসে যিশু নাতামার, মনে মনে প্রতিক্ষণে গাইলে
ভালোবাসি তাই ভালোবাসেন ভালোবাসেন যিশুনাথ আমার মনে মনে প্রতিক্ষণ গাইলে প্রাণ জুড়ান যিশুর সেবা যিশুর সেবা ভালো লাগে ভাই সুযোগ পেয়ে সুখী হয়ে কার যে কাল কাটায় ভালোবাসেন যিশুনাথ আমার মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায় যিশুরে দয় যিশুরি দয় দারুণ করতে চায় প্রার্থনাতে শাস্ত্র পাঠে রত থাকি ভালোবাসেন যিশুনাথ আমার মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায় ভালোবাসেন যিশুনাথ আমার মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়। আসুন প্রভুর আলোতে যেন আমরা যাতায়াত করি। প্রভু সেই কথা বলেছেন, যাবৎ জ্যোতি আছে যাতায়াত করো, যেন অন্ধকার তোমাদের উপর আসিয়া না পড়ে। দীপ্তির সন্তানদের ন্যায় চলো। স্বর্গীয় আলোতে স্বর্গীয় জ্যোতিতে যদি আমরা চলি, বাইবেল বলছে তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি জ্যোতিতে চলি তবেই যিশুর সঙ্গে আমাদের সহভাগিতা আছে। আর যার সঙ্গে যিশুর সহভাগিতা আছে সে ধন্য পূর্ণ। আসুন প্রভুকে আমরা বলি যে প্রভু তোমার আলো দিয়ে আমাকে জ্বালো। যে সকল স্থানে আমার অন্ধকার আছে, আমার জীবনে পরিবারে যেখানে পিতা তুমি ব্যথিত হও, বিঘ্ন পাও, শয়তান যেখানে কর্তৃত্ব করছে আমাদের ব্যক্তি জীবনে পরিবারে, পাপ গুড়ি মেরে আছে, অন্ধকারে যারা যাতায়াত আমরা করছি, মনে রাখেন সামনে পরিণাম আসছে। উচট খাওয়ার মধ্য দিয়ে গর্তে পড়ার সেই দিন আসবে, কিন্তু প্রভু চান আমরা যেন তার আলোতে প্রতিদিন যাতায়াত করি। প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো, আমার জীবন পূর্ণ কর। নূতন প্রজন্মের 47 সংখ্যা। প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো, আমার জীবন পূর্ণ করো। হালেলুয়া 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 আমেন। হালেলুয়া হালেলুয়া
আমেন আমেন। তুমি জীবন আমার করো নতুন, তোমার আত্মায় পূর্ণ করো। হালেলুয়া 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 প্রভু তুমি আশা আমার ভালোবাসা, তোমার ইচ্ছা পূর্ণ করো। প্রভু তুমি আশায় আমার ভালোবাসা, তোমার ইচ্ছা পূর্ণ করো। হালেলুয়া 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 প্রভুর গৌরব করি যে আজকের এই অপূর্ব সুযোগ প্রভু দিয়েছেন। শেষকালে এক বিষম সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। প্রতিদিন জীবন অনিশ্চিত, যে জীবন নিয়ে আমরা এত ব্যস্ত, কিন্তু যে জীবনে নিশ্চয়তা আছে, তার রাজ্য, তার ধার্মিকতা আমরা অনেকে বিশ্বাস করি না বলে সেই জীবনের জন্য কোনো চেষ্টা আমাদের নাই। প্রভু যখন দেখেন সেটি, আমরা অনেকে মিথ্যাবাদী। আমাদের খ্রিস্টান জীবন এই বাংলাদেশে মিথ্যা খ্রিস্টানিটি। প্রভুর দিনকে আমরা যারা সম্মান দিই না, অনন্ত জীবন আমাদের কাছে 164-68 ঘন্টার মধ্যে কোনো সময়, কোনো যত্ন পায় না। প্রিয় ভাই বোন, ধিক্কার প্রভু দিচ্ছেন আমাদেরকে, যাদেরকে তিনি রক্ত দিয়ে কিনেছেন। কিন্তু আজকে যে কয়টি প্রাণ আমরা কৃতজ্ঞতায় প্রভুর কাছে ছুটে এসেছি যে প্রভু, তোমাতেই আমার অস্তিত্ব। আমি যে বেঁচে আছি, আমার জীবন, পরিবার, আমার সন্তান, যা কিছু তুমি দিয়েছো, আমার চাকরি, আমার ব্রেন ঠিক আছে, আমার শরীরে শক্তি আছে, আমাকে ঢাকায় একটা বাসস্থান দিয়েছো, এটি তোমার দেওয়া। আমি কৃতজ্ঞ সেই জন্য। আমি সেটি আজকে গণনা করেছি। সেই জন্য আমার জগতের সমস্ত কিছুর ঊর্ধ্বে আমি তোমাকে সম্মান দেওয়ার জন্য এখানে ছুটে এসেছি। তোমার হস্তে নিজেকে সমর্পণ করতে এসেছি। আমার জীবন, আমার পরিবার, আমার সন্তানদের অস্তিত্ব তোমাতে। প্রভু, আমি সেই জন্য আজকে তোমাকে গৌরব দিতে চাই। এটি শুধু ওষ্ঠা ধরে না, মুখে না, কিন্তু আমার উপস্থিতি দ্বারা এই বিশেষ সময়টাকে সম্মান দেওয়ার মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে আমি তোমার চরণ সান্নিধ্যে কাটাতে চাই। আমি তোমাকে ভালোবাসি যিশু। আমি শুধু মুখে না, আমার হৃদয়ের উপলব্ধি দ্বারা তোমাকে তা বোঝাতে চাই। তোমার ভালোবাসা থেকে কেউ যেন আমাকে আলাদা না করতে পারে। আসুন, সেই প্রেমময় স্বর্গের পিতা, যাকে বিপদে ডেকে সাহায্য পেয়েছি, সংকটে ডেকেছেন, চিৎকার করেছেন, তিনি রক্ষা করেছে। এখনো জীবন শেষ হয়ে যায়নি, পরিবারের অস্তিত্ব শেষ হয়ে যায়নি।
পাপানুযায়ী তিনি ব্যবহার করেননি, দয়ার পর দয়া করছেন। আসুন তাকে প্রণিপাত করি, আবার তার হস্তে নিজেকে সমর্পণ করি। আজকের এই সময়ে আমরা বীজ বুনি, আশীর্বাদের বীজ, আত্মার উদ্দেশ্যে বীজ বুনি, অনন্ত জীবনের শস্য কাটার জন্য প্রভুর রাজ্যের সাথে যুক্ত থাকি, তার নামের দুর্গের মধ্যে থাকি, যেন এই মন্দ জগতে তিনি আমাদের রক্ষক হন, পালক হন, আমাদেরকে শেষ পর্যন্ত বিশ্বাস রক্ষা করার ক্ষেত্রে যেন অনুগ্রহ দান করেন। আসুন প্রভুর শেখানো প্রার্থনার মধ্য দিয়ে আমরা তার পরাক্রান্ত হস্তের নিচে আজকের এই পবিত্র আরাধনা এবং আমাদের জীবনের ভার অর্পণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুইয়া, হালেলুইয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, কারণ সমস্ত সমাদর, সমস্ত গৌরব, মহিমা এটি তোমার। তুমি বলেছ, আমি যদি পিতা হই, আমার প্রতি তোমাদের সমাদর কোথায়? আমি যদি প্রভু হই তোমাদের, আমার প্রতি ভয় কোথায়? প্রভু, আমরা অনেকে হে প্রভু হে প্রভু বললেও তোমার জন্য যাদের আমাদের সময় থাকে না, তোমার প্রাঙ্গণ আমাদেরকে যাদের আকর্ষণ করে না, পিতা শয়তান আমরা জানি কিভাবে আমাদের অনেককে বন্দী করে রেখেছে এই মন্দ জগতে, মন্দতার দিকে নিয়ে যাচ্ছে। যাবৎ জ্যোতি আছে যাতায়াত করো। কেবল এই স্থানে তোমার উপস্থিতিতে যখন আমরা যাতায়াত করি, আমাদের জীবন আলোকিত হয়, আমাদের চরিত্র আলোকিত হয়, আমাদের সন্তানদের জীবন ধন্য হয়, পরিবারে আশীর্বাদ নেমে আসে, শান্তি নেমে আসে। কিন্তু অন্ধকারে আমি জানি যারা যাতায়াত করছে, আস্তে আস্তে তাদের জীবন, চরিত্র, পরিবারের অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কারণ তুমি বলেছ, আমা ভিন্ন, তোমরা কিছু করতে পারো না। আমরা শুধু এই পরজাতিদের মতো কিছুটা ভালো খাই, কিছুটা কাপড় পরি, আমরা ভাবি আমরা ভালো আছি। এটি ভালো থাকা না, নরকের দিকে আমাদের অনেকের জীবন শয়তান নিয়ে যাচ্ছে। প্রতিদিন তোমার সাথে যে সহভাগিতা, তোমার সাথে যে সম্পর্ক, এটি বজায় রাখার জন্য, সেই জীবন মেনটেন করার জন্য আমাদের কোনো আকাঙ্ক্ষা নাই, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই। পিতা, তুমি আমাদের এই পাপ ক্ষমা করো। পিতা, দয়া করো এই মণ্ডলীর প্রতি। এখনো যারা তোমাকে ভালোবেসে, এখনো যারা তোমার রাজ্যকে প্রতিষ্ঠা করার জন্য আমরা একত্রিত হয়ে কাজ করে যাচ্ছি, আমি তাদের জীবনের জন্য ধন্যবাদ দিই। যারা বীজ বুনছে, আশীর্বাদের বীজ, এই সময়টা অনন্ত জীবনের জন্য বীজ বোনা, আত্মার উদ্দেশ্যে বীজ বোনা, 30 গুণ, 60 গুণ, 100 গুণ আশীর্বাদ পাওয়ার বীজ বোনা। পিতা, এটি স্বর্গরাজ্যের ইকোনমি, এটি জগতের সাথে তুলনীয় না। কারণ তুমি জীবন্ত, তুমি সর্বশক্তিমান, তুমি আছো অদ্য কল্য অনন্তকাল। হালেলুইয়া। স্বর্গর তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। পৃথিবীর সমস্ত বস্তু, সোনা রূপা, টাকা পয়সা, বাড়ি গাড়ির উৎস তুমি। পিতা, আমরা অনেক সময় সেই সত্য ভুলে যাই। তুমি আমাদের সেই জন্য ডেকেছো, যারা পরিশ্রান্ত ভারাক্রান্ত, আমার নিকটে আইসো, আমি তোমাদের পূর্ণ করব, আমি শান্তি দেব, আমি বিশ্রাম দেব। আমরা কত মূর্খ, জ্ঞান দ্বারা চলি, শয়তান আমাদের ভুলায়। ঈশ্বরবিহীন জীবনে আমাদের পরিণাম আমরা অনেক সময় এতই আত্মিকভাবে অন্ধ, বুঝতে পারছি না। কিন্তু তুমি আমাদেরকে আজকে আহ্বান করেছ, সময় সন্নিকট, মন ফিরাও, মন পরিবর্তনের উপযুক্ত ফলে ফলবান হয়। মণ্ডলীকে আরো পবিত্র করো। যারা পবিত্রগণ আমি ধন্যবাদ দিই, যারা ইতিমধ্যে তোমার সাথে একাত্ম থাকার চেষ্টা করছে, তারা যেন তোমার আলোয় আলোকিত হয়, এবং যারা অন্ধকারে বিচরণ করছে তারা যেন ফিরে আসতে পারে, রক্ষা যেন পায়। জীবনের সমস্ত অকৃতজ্ঞ কার্যতার, ব্যর্থতার, হতাশার কারণ হচ্ছে পাপ, তোমার সঙ্গে বিচ্ছিন্নতা। জীবনের সমস্ত অমঙ্গল, ফলহীনতার কারণ হচ্ছে শয়তান। পিতা, তুমি আমাদেরকে উদ্ধার করেছো, পরিত্রাণের আনন্দ দিয়েছো। হালেলুইয়া। আর সেই জন্য আমাদের
আকাঙ্ক্ষা আজকে যতজন এখানে আমরা উপস্থিত হয়েছি যেন একসঙ্গে তোমার নামের প্রতিষ্ঠা আমরা করতে পারি। তোমার নাম উচ্চকৃত হোক, তোমার নামের জয় হোক। হালেলুয়া, হালেলুয়া। আমাদিগকে নয়, কিন্তু তোমার নাম মহিমান্বিত করো হে সদা প্রভু। আমাদিগকে নয়, হে সদা প্রভু। আমাদিগকে নয়, আমাদিগকে নয়, হে সদা প্রভু। আমাদিগ কিন্তু তোমার বিনা গৌরবাণী কথা তোমার বিনা গৌরবাণী করো। তোমার দয়া অনুরোধে, তোমার সত্যে অনুরোধে, হে সদা প্রভু। আমাদিগকে নয়, জাতিগো কেন বলি যে কোথায় উহাদেরই জাতিগণ কেন বলিবে কোথায় উহাদেরই আমাদের ঈশ্বর তো স্বর্গে থাকেন। আমেন, আমেন। আমাদের ঈশ্বর তো স্বর্গে থাকেন, তিনি যাহা ইচ্ছা করিয়াছে তাহাই করিয়াছে। সদা প্রভু আমাদিগকে সদা প্রভু আমাদিগকে। হালেলুয়া। প্রভু তোমার নাম, কিন্তু তোমার নাম গৌরবান্বিত করো। তুমি উচ্চকৃত হও, তুমি কেবল প্রশংসিত হও। জাতিগণ কেন বলবে কোথায় খ্রিস্টানদের প্রভু ঈশ্বর? অন্তত এই মণ্ডলী আমরা যেন সাক্ষ্য দিতে পারি আমাদের প্রভু জীবন্ত আছেন, তিনি স্বর্গে উপবিষ্ট, সেখান থেকে তিনি কর্তৃত্ব করছেন। আমরা তার হস্তের মেষ, তার চরানির প্রজা। আর সেই জন্য প্রভু তোমার সিংহাসনের সামনে আজকে আমরা উপস্থিত হয়েছি। আশীর্বাদ করো, অনুগ্রহের সিংহাসন থেকে আজকে যে দয়া দরকার, আশীর্বাদ দরকার, মঙ্গল দরকার, সময় উপকারী উপকারার্থে তুমি দয়া করো। তোমার মুখ উজ্জ্বল করো, প্রত্যেককে স্পর্শ করো। পবিত্র আত্মা তোমার শক্তিতে সবল করো যিশু নামে। হালেলুয়া। গৌরব যেন তোমার হয়, তোমার রাজ্য আইসুক পরাক্রমে। তোমার ইচ্ছা আমাদের জীবনে তুমি সিদ্ধপূর্ণ করো। এই আরাধনা যেন তোমার দৃষ্টিতে গ্রাহ্যনীয় হয়, সেই দয়া তুমি করো। ধন্য তোমার নাম, যিশু নামে চাই। আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভুর ধন্যবাদ করি যে এই পবিত্র দিন প্রভু আমাদেরকে দেখতে দিয়েছেন এবং তিনি আহ্বান করেছেন আমার নিকটে আইসো। আমরা রাত্রিকালীন প্রার্থনায় বলেছি, যারা মণ্ডলীর আহ্বানকে তুচ্ছ করেন, যে প্রভু আপনাকে বাঁচিয়ে রেখেছে, প্রত্যেকটি আহ্বান যারা অবহেলা করেন, প্রভুর হৃদয়কে আমরা কিভাবে ভেঙে দিই,
তারপরেও প্রভু আমাদেরকে রক্ষা করছেন যেন আমরা কেউ বিনষ্ট না হই, সেটি তার প্রাণের ইচ্ছা, তার বাসনা। ধন্যবাদ দিই যারা আজকে সেই কৃতজ্ঞতার হৃদয় নিয়ে এসেছেন। প্রভুর সামনে যখন আসেন, প্রভু আপনার হৃদয়ের দিকে তাকান, যিনি তার জীবন আপনার জন্য দিয়েছেন। আপনি বিশ্বাস করেন কি না আপনি পরিত্রাণ পেয়েছেন? আজকে আপনি নরকের মধ্যে থাকতেন, অনন্ত মৃত্যুর অধীনে থাকতেন, কিন্তু যে প্রভু আপনাকে কালভেরি ক্রুশে তার জীবনের দ্বারা উদ্ধার করেছেন, আজকে অনেকে সেই প্রভুর প্রতি তাদের সময় নাই। আমি অনেক সময় বাংলাদেশে বিশ্বাসীদের হৃদয় দেখে আমি নিজে বুঝি আমার পালকীয় জীবনে যে আমরা পরিত্রাণ পাইনি। পাপ থেকে যদি উদ্ধার পেতাম, সারা সপ্তাহে পাপের রাজ্যে আমরা থেকেছি। আজকে শুধু প্রভুর রাজ্যে কিছু সময় সহভাগিতার আকাঙ্ক্ষা কেউ আপনাকে থামাতে পারত না। কোনো অজুহাত প্রভুর ভালোবাসার আকর্ষণ থেকে আপনাকে সরাতে পারত না। ধন্যবাদ দিয়ে মণ্ডলী আমরা সেই জায়গায় উঠে আসতে চাই, সেই প্রচেষ্টায় আমরা রয়েছি, যারা আজকের এই পবিত্র দিনকে পবিত্র বলে মান্য করার জন্য উপস্থিত হয়েছেন। কারণ প্রভু বলছেন আমার নাম পবিত্র, আমার নাম মহৎ। যদি আপনি মালাকি 1:11 পদ পড়েন, বলছে পৃথিবীর যে স্থানে সূর্যের অস্ত স্থান উদয় স্থান থেকে যে কোনো স্থানে সূচি নৈবেদ্য 2 কিংবা 3 জন প্রভুর সামনে উপস্থিত করছে, প্রভু সেই নৈবেদ্য গ্রাহ্য করেন। আমরা বিশ্বাস করি এই পবিত্র মণ্ডলীর আরাধনা প্রভু গ্রহণ করবেন এবং আজকে প্রত্যেকে আশীর্বাদ করবেন যারা আশীর্বাদের জন্য এসেছেন। আশীর্বাদ ছাড়া আপনার জীবন কখনো স্যাটিসফাই হবে না। মনে রাখেন, আশীর্বাদের একটা অর্থ হচ্ছে আপনি তৃপ্ত। আপনার জীবনের আশীর্বাদ চেক করেন। সদাপ্রভু ব্যতীত কোনো মঙ্গল নাই। যারা এসেছেন, আমিও আবার আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। এটি প্রভুর অনুগ্রহ। এই নতুন মাসের এই 3য় দিনে আবার একত্রিত হয়ে প্রভুর গৌরব করার সুযোগ প্রভু দিয়েছেন। আপনাদের সকলকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমি খ্রিস্ট শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। সেই সঙ্গে যারা ফেসবুকেও আত্মিক সহভাগিতায় আমাদের সঙ্গে আপনারা সংযুক্ত হন, খ্রিস্টে আমরা এক, সুতরাং আলাদা না, মণ্ডলী একটাই। যদি আপনি বর্ন এগেন হন, একই আত্মায় যদি জাত হন, অন্য কোনো খ্রিস্টিয়ানদের সঙ্গে আপনার কোনো বিভেদ থাকবে না, অন্য কোনো চার্চের সাথে আপনার কোনো প্রতিযোগিতা থাকবে না। এটি বাইবেলের সত্য। একই প্রভু, একই বিশ্বাস। আমরা সেই বিশ্বাস এই মণ্ডলীতে পরিচর্যা চালিয়ে যাচ্ছি। আপনাদেরকেও আমাদের ভালোবাসা আমরা জ্ঞাপন করছি। আসুন আজকে প্রভুর এই দিনে আমরা প্রভুর বাণী উচ্চারণ করে তার আশীর্বাদ গ্রহণ করি। যোহন তার 15 অধ্যায়, যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 1 থেকে 16 পদ, 1 থেকে 16 পদ। আসুন প্রভুর এই বাণী, কারণ প্রকাশিত বাক্য 1:3 পদে দেখবেন, যদি আমরা তার বাণী পাঠ করি আশীর্বাদ প্রাপ্ত হব, যদি আমরা শ্রবণ করি আশীর্বাদ প্রাপ্ত হব, যদি পালন করি প্রশ্নই ওঠে না, আশীর্বাদ তো নিশ্চিত আপনাদের জীবনে। সুতরাং এটি আশীর্বাদের জন্যই। আবার আমরা আসুন প্রভুর বাণী একসঙ্গে উচ্চারণ করি। যোহন 15 অধ্যায়। যিশু বলছেন, যিশু দ্রাক্ষালতা, শিষ্যরা শাখা। আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে। আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। আমাতে থাকো আর আমি তোমাদিগেতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না।
কেহ যদি আমাতে না থাকে, তাহা হইলে শাখার ন্যায় তাহাকে বাহিরে ফেলিয়া দেওয়া যায় ও সে শুকাইয়া যায়, এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয়, আর সে সকল পুড়িয়া যায়। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগেতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও, আর তোমরা আমার শিষ্য হইবে। পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, আমিও তেমনি তোমাদিগকে প্রেম করিয়াছি। তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো, তবে আমার প্রেমে অবস্থিতি করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি এবং তাহার প্রেমে অবস্থিতি করিতেছি। এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি, যেন আমার আনন্দ তোমাদিগেতে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। আমার আজ্ঞা এই, তোমরা পরস্পর প্রেম করো, যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি। কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি, তাহা যদি পালন করো, তবে তোমরা আমার বন্ধু। আমি তোমাদিগকে আর দাস বলি না, কেননা প্রভু কি করেন দাস তাহা জানে না, কিন্তু তোমাদিগকে আমি বন্ধু বলিয়াছি, কারণ আমার পিতার নিকটে যাহা যা শুনিয়াছি সকলই তোমাদিগকে জ্ঞাত করিয়াছি। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি, যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা যাহা কিছু যাচনা করিবে, তাহা তিনি তোমাদিগকে দেন। আমেন। আমরা প্রভুর ধন্যবাদ করি যে প্রভু এই বাক্যের মধ্য দিয়ে যে সত্য তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন, যদি আমরা তার প্রেমে অবস্থিতি করি, এটি জগৎ জানতে পারবে। যদি আপনি যখন 17 অধ্যায় 23 পদ পড়েন, সেখানে পিতাকে প্রভু বলছেন যে জগৎ যেন জানতে পারে। আপনার জীবন দেখে জগৎ কি জানতে পারে যে আপনি প্রভুর প্রেমে অবস্থিতি করছেন। ঈশ্বরের আনন্দ যার ভিতর আছে, শান্তি যার ভিতর আছে, সে বুঝতে পারে প্রভুর আশীর্বাদের জীবন। আপনার জীবনে যদি শান্তি না থাকে, আপনার কোনো অর্জন নাই। হৃদয়ে ইনার পিস, এটি উপর থেকে আসে, এটি টাকা পয়সা বাড়ি গাড়ি দ্বারা আমি জানি অনেকের হৃদয়ে সেই জন্য সেই শান্তি নাই। আমি জানি আমার অভিজ্ঞতা দিয়ে সেই শান্তি আছে বলে আমি আনন্দের সঙ্গে প্রভুর কাজ করি, আপনাদের সামনে দাঁড়াই। সেই আনন্দ যদি আমার হৃদয়ে না থাকতো, প্রভুর কাজে আমি জানি যত আমি দৌড়াবো, আমি বীজ বুনছি। আমার এই 27 বছরে বীজ বোনার আশীর্বাদ আমি, আমার পরিবার, আমরা উপভোগ একা শুধু করছি না, অনেকের আশীর্বাদের কারণ আমরা হতে পারছি। আমি প্রভুর ধন্যবাদ করি, কারণ আপনি যে পরিমাণে বীজ বুনছেন, ঈশ্বরের রাজ্য এটি আলাদা হিসাব আছে। যে যত বেশি সময় দিচ্ছেন, যে যত বেশি উপহার দিয়ে প্রভুর রাজ্যে বীজ বুনছেন, এটি স্বর্গের সাথে যুক্ত হচ্ছে। আর জগতে যা কিছু বুনছেন, এটি ক্ষয়নীয়, আপনাকে ডাউনের দিকে নিয়ে যাবে। মাংসের উদ্দেশ্যে যে সারা 8 ঘন্টা এনার্জি খরচ করে এসেছেন ক্ষয়নীয় জীবনের জন্য, মনে রাখেন। যারা প্রতিদিন অফিসে যাচ্ছেন, ওই যে শুধু খাওয়া দাওয়া, এই রক্ত মাংসের জীবনকে, আত্মাকে বাঁচাতে পারবেন না, প্রভুর সাথে শান্তির কানেকশনে আসতে পারবেন না। উত্তম জীবন, আলোকিত জীবন, আমরা যেহেতু অন্ধ অনেকে আত্মিকভাবে, সেই জন্য আমরা বেশি এনার্জি খরচ করছি মাংসের উদ্দেশ্যে। দেখেন আপনার জীবন, পরিবার, সব কিছু একটু গভীরভাবে মূল্যায়ন করে দেখবেন আপনার বীজ বোনা খুবই অল্প। যে যত বুনবেন, যে যত প্রভুর সেবা করবেন, যে যত অনন্ত জীবনের জন্য বুনবেন, প্রভুর বাক্য বলছে আপনি সেই জীবন উপভোগ করবেন। আমি সেই জন্য বেশি সুযোগ ওখানে ছুটে গেছি আরও বেশি বীজ বোনার জন্য।
নিজের খরচে। কারণ আমি জানি এই ঢাকা শহরে কিভাবে আমরা এসেছিলাম, কি বীজ বুনে যাচ্ছে এবং প্রভুর রাজ্যের জন্য কিভাবে প্রভু আমাদের আশীর্বাদ করছে। আর সেই জন্য এই সত্যগুলো জানার জন্য প্রভু বাক্য দিয়েছেন। ঈশ্বরের জ্ঞানের অভাবে প্রভু বলছে আমার প্রজাগণ বিনষ্ট হচ্ছে। সেই জন্য যদি আপনি ক্ষুধিত না হন, তৃষিত না হন তার বাক্যের জন্য, যে প্রভু তোমার পথ দেখাও, ঈশ্বরীয় জ্ঞান ছাড়া, ঈশ্বরীয় প্রজ্ঞা ছাড়া না আপনার ব্যক্তি জীবন, পরিবার, মণ্ডলী আপনি গেঁথে তুলতে পারবেন। তাই আসুন প্রথমেই আমরা সেই জীবনদায়ী বাক্য শ্রবণ করি। প্রভু সেই ভালোবাসা স্মরণ করতে করতে, যে ভালোবাসা দিয়ে তিনি আমাদেরকে অনন্ত জীবনের অধিকারী করেছেন, যেন আমরা বিনষ্ট না হই। আসুন সেটি স্মরণ করতে করতে, প্রভু সেই ভালোবাসা স্মরণ করতে করতে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, এই গান গাইতে গাইতে আসুন প্রভুকে বলি যে প্রভু তোমার ইচ্ছা আমি জানতে চাই আমার জীবনের জন্য, তোমার পথ আমি জানতে চাই। কারণ বাইবেল বলছে, ঈশ্বর বলছেন তোমাদের পথ আমার পথ এক না। আপনি যে পথে হাঁটছেন, বাইবেল বলছে মানুষের দৃষ্টিতে সরল, কিন্তু তার পরিণাম মৃত্যু, মৃত্যু বয়ে আনবে। অনেকে যে পথে হাঁটছেন, চলছেন, সাকসেসফুল জীবন আসবে না। কিন্তু যদি প্রভুর পথ, প্রভু যে পথ দেখাচ্ছেন, আমি পথ, সত্য, জীবন, পিতার কাছে অনন্ত জীবনের দিকে আমি সেই পথে তোমাদের পরিচালনা দেব। আসুন প্রভু সেই ভালোবাসা স্মরণ করতে করতে আজকে প্রভুর বাক্য শ্রবণের জন্য হৃদয় প্রস্তুত করি। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলে, যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন থেকে বিশ্বাস করে আমি, যেন থেকে বিশ্বাস করে সে বিনষ্ট না, কিন্তু অনন্ত অনন্ত জীবন পায়। সে বিনষ্ট না, কিন্তু অনন্ত জীবন পায়। আমেন, হালেলুয়া। তুমি অনন্তকালীন পিতা, আর সেই জন্য তুমি আমাদেরকে সেই জীবনের জন্য আহ্বান করেছো, যেন আমরা তোমার সন্তান হই, অনন্তকালীন পুত্র হই, কন্যা হই, যেন বিনষ্ট না হই। এই 70-80 বছরের এই জীবনের মধ্য দিয়ে যেন আমাদের জীবন শেষ না হয়, কিন্তু যেন আমরা মৃত্যুর নদী পাড়ি দিয়ে তোমার রাজ্যে প্রবেশ করতে পারি। আর সেই পথ দেখাতে তুমি এসেছো প্রভু। আজকে তোমার বাক্যের আলোয় আমাদের হৃদয় চোখ আলোকিত করো, বাক্যের কার্যকারী করো এবং তোমার রাজ্যের জন্য আমাদের প্রস্তুত করো। তোমার ইচ্ছার কাছে যেন আমরা আত্মসমর্পণ করতে পারি। সমস্ত গৌরব প্রভু আমরা তোমাকে প্রদান করি, তুমি গ্রহণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন বলে তার জীবনদায়ী বাক্য তিনি দিয়েছেন। কারণ বাইবেল বলছে জ্ঞানের অভাবে আমার প্রজাগণ বিনষ্ট হচ্ছে। মনে রাখেন, অনেক খ্রিস্টানরা তারা অনেক সত্য জানে না,
ঈশ্বরের জ্ঞান নাই, ঈশ্বরের জ্ঞান ছাড়া, ঈশ্বরের প্রজ্ঞা ছাড়া আপনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে পারবেন না, ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবেন না। সেই জন্য হোশিয়া যদি 4 অধ্যায় 1 পদ পড়েন, সেখানে 3টি বিষয় দ্বারা ঈশ্বর বলছে, যদি এই 3টি বিষয় আমাদের জীবনে না থাকে, বলছে তোমাদের সঙ্গে আমার বিবাদ আছে। একটি বিষয় হচ্ছে সত্য যদি না থাকে, আপনি যদি সত্য না জানেন, সত্য জীবন যদি আপনি গ্রহণ না করেন, তাহলে ঈশ্বরের বিরুদ্ধে অবস্থান আপনার। আরেকটি বিষয় তিনি বলছেন, ঈশ্বরের জ্ঞান যদি না থাকে, তার মানে আপনি তো ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছেন। যেহেতু ঈশ্বরের জ্ঞান নাই, আপনার ঈশ্বরের প্রতি ভয় নাই, সেই জন্য ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের ভয়, বাইবেল বলছে ঈশ্বরের প্রজ্ঞার আরম্ভ। সুতরাং অনেকের ঈশ্বরের জ্ঞান নাই, সে যেভাবে চলছে সে জানেও না সে ঈশ্বরের বিরুদ্ধে যাচ্ছে। আরেকটা হচ্ছে, বলছে যদি দয়া মায়া না থাকে, কারণ ঈশ্বর দয়ালু। আর সেই জন্য আজকে ঈশ্বরের জ্ঞান এটি উপর থেকে আসে, বাইবেল বলছে এটি জগৎ থেকে অর্জন করা যায় না। সেই জন্য প্রভুর আত্মা যখন প্রভু সেচন করে কারো জীবনে, পবিত্রগণ পবিত্র আত্মা দ্বারা, মনে রাখেন পবিত্র আত্মা ছাড়া ঈশ্বরের পথ কেউ জানতে পারবে না, অন্যকে সাহায্য করতে পারবে না। সুতরাং আপনি নিশ্চিত হন পবিত্র আত্মায় জাত কিনা, আপনি পবিত্র আত্মার দ্বারা বাক্য ধ্যান করেন কিনা, এই রেভুলেশন কেবল আত্মা দিতে পারে। আর সেজন্য আসুন আজকে একটা সত্য আমরা ধ্যান করি, সর্বশক্তিমানের ছায়াতে বসতি করা। আমি ধন্যবাদ দিই যে প্রভু তার বাক্যের মধ্য দিয়ে সত্য আমাদের কাছে তিনি প্রকাশ করছেন। গীত সঙ্গীত আপনারা জানেন 91 অধ্যায়ের 1-2 পদে এই সত্য রয়েছে, সর্বশক্তিমানের ছায়াতে যে ব্যক্তি বাস করবে। আজকে প্রোটেকশনটা দেখেন, আজকে আমরা ধ্যান করব, যদি আমি আমার পরিবার সর্বশক্তিমানের ছায়াতে বসতি করি, তাহলে সেই জীবন কিভাবে প্রভু রক্ষা করবে। আপনি কি সর্বশক্তিমানের ছায়াতে বসতি করেন? আপনার পরিবার কি সেই ছায়াতে, সেই প্রোটেকশনে আছে? আপনি কি নিশ্চিত? আসুন সেই সত্যটা আজকে প্রভু জানাতে চান। প্রভু বাক্যের মধ্য দিয়ে তার সত্য তিনি প্রকাশ করছেন, যেন আমরা স্বাধীন হই, যেন আমরা তার যে প্রতিজ্ঞা রয়েছে সেই ফল যেন উপভোগ করতে পারি। 91 গীতে 1-2 পদে বলা হচ্ছে, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদা প্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। আমেন। একটা নিরাপত্তার বেষ্টনীর কথা প্রভু বলছেন, একটা দুর্গের কথা বলছেন, এবং তারপরে আপনারা যে অংশ পরবর্তীতে রয়েছে সেই ফলগুলো দেখতে পাবেন, কিভাবে আপনার জীবন তিনি রক্ষা করবেন, সংকটে কিভাবে থাকবেন, রোগ ব্যাধিতে কিভাবে থাকবেন। কিন্তু মূল ভিত্তিটা হচ্ছে আপনি পরাৎপরের অন্তরালে আছেন কিনা, সর্বশক্তিমানের ছায়াতে তার গৃহে সেই অবস্থানে বাস করছেন কিনা, তবে আপনি সেই প্রতিজ্ঞা ফল আপনার জীবনে আপনি দেখতে পাবেন। এটি এমন একটা ইনফ্লুয়েন্স প্রভুর গৃহে। কেন আমরা প্রভুর গৃহে যাতায়াত করি অনেকে আমরা জানি না। যারা পাপের জগতে বিচরণ করছেন, পাপের ইনফ্লুয়েন্স আপনার চরিত্রের মধ্যে দেখেন, আপনার সন্তানের জীবনকে পর্যালোচনা করেন, আপনার স্ত্রীর কথাবার্তা শোনেন, আপনার ঘরে যারা বাস করছে তাদের চরিত্রগুলো মূল্যায়ন করলে দেখবেন যে প্রতিদিন পাপাত্মার ইনফ্লুয়েন্সে এই মন্দ জগতে তারা বিচরণ করছে। সেই জন্য সহজে শয়তান তার যে লক্ষ্য ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন করার, আপনাকে তার মতো করে তোলার, নরকের দিকে নিয়ে যাওয়ার সেই ফাঁদ সে পেতে রেখেছে। প্রভু যিশু নিজে যখন এই জগতে ছিলেন, আমি দেখছিলাম মথি তার 23 অধ্যায় 37 থেকে 38 পদে প্রভু বলেছেন, কুক্কটি যেমন আপন শাবক দিগকে পক্ষের নিচে একত্র করে, তদ্রূপ আমিও কতবার তোমার সন্তান দিগকে একত্র করিতে ইচ্ছা করিয়াছি, কিন্তু তোমরা সম্মত হইলে না। দেখো তোমাদের গৃহ তোমাদের নিমিত্ত উচ্ছন্ন হইয়া পড়িয়া রয়েছে। আমি আসতে চেয়েছি, আমি ছায়া হতে চেয়েছি, আশ্রয় হতে চেয়েছি,
দুর্গ হতে চেয়েছি। প্রভু বারে বারে আমাদের দায়িত্ব নিতে চান। আমরা মূর্খরা এখনো অনেকে প্রভুকে দায়িত্ব দিইনি। আমি দিয়ে দিচ্ছি যেদিন প্রভু আমাকে আহ্বান করে। পাস্টর প্রিন্সকে যদি আপনারা স্টাডি না করেন, যেদিন প্রভু আমাকে ডেকেছিলেন আমি তার কাছে নিজের জীবন সমর্পণ করেছিলাম। এই যে সর্বশক্তিমানের হাতে সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দিয়ে আমি একটা জার্নি শুরু করেছিলাম। প্রভু পথ দেখাচ্ছেন এবং আজকের এই দিন পর্যন্ত সেই পরিচালনার দ্বারা আমি, আমার পরিবার এবং এই মণ্ডলী আমরা দাঁড়িয়ে রয়েছি। প্রভু বলছেন যে আমি তো তোমাকে রক্ষা করার জন্য, তোমাকে আগলে রাখার জন্য, তোমার জীবনকে সুন্দর করার জন্য আমি নিজে চেয়েছি, কিন্তু তুমি তো সম্মত হওনি। আমরা অনেকে প্রভুর হাতে থাকতে চাই না। হে প্রভু, হে প্রভুর দলে আমরা বেশিরভাগ বিশ্বাসী। ইসরায়েল জাতি, আপনারা জানেন, ঈশ্বর যখন তাদের মনোনীত করলেন, বের করে আনলেন, তিনি দেখালেন তার পরাক্রম। ঈশ্বর দেখালেন যে তিনি জীবন্ত ঈশ্বর। এবং যখন তারা মসির নেতৃত্বে এগিয়ে যাচ্ছিল, লক্ষ্য ছিল কনানে ঈশ্বর তাদের নিয়ে যাবে, কারণ ঈশ্বর তাদের জন্য সমস্ত কিছু রেডি রেখেছে, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সব কিছু যা জীবনের জন্য দরকার। কিন্তু একটা জার্নি দ্বারা তিনি তাদের হৃদয় পরীক্ষা করলেন, তাদের বিশ্বস্ততা পরীক্ষা করলেন। আমরা অনেক সময় ভাবি যে রোববারে গির্জায় আসলাম, আশীর্বাদ পেয়ে যাব। না, ঈশ্বর সোম থেকে শনিবার পর্যন্ত আপনাকে টেস্ট করে, আপনাকে সব দিয়ে, টাকা পয়সা দিয়ে, খাওয়া দিয়ে, নিরাপত্তা দিয়ে দেখে আপনি সেটি স্মরণ করে রবিবারে এসে তার কাছে জানু পাতেন কিনা, তাকে প্রণিপাত করেন কিনা। একটা সপ্তাহে যারা কৃতজ্ঞ না, আরেকটা সপ্তাহে কিভাবে আরো আরেক ধাপে তাদের আশীর্বাদকে তিনি এগিয়ে নিয়ে যাবেন। আমাদের হিসাব নিকাশটা এতটাই মূর্খ জ্ঞান দ্বারা। অফিস কামাই দিই না কারণ চাকরি চলে যাবে, বেতন কাটবে। জগতে একটা কোম্পানির প্রতি আমরা বিশ্বস্ত থাকি, কিন্তু যার হস্তে আমাদের প্রাণবায়ু। ঈশ্বর দেখেন, ঈশ্বর বোঝেন, ঈশ্বর বোকা না। ইসরায়েল জাতি তারা দেখেছিল ঈশ্বরের মহিমা, কিন্তু সবাই শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারেনি। মাত্র 2 জন কোয়ালিফাই করেছিল কনানে যাওয়ার জন্য। সবাই ওই প্রান্তরে খাওয়া দাওয়া করেছে। ঈশ্বর প্রেমময় বলে আপনাকে খাওয়াচ্ছে, ভাববেন না আশীর্বাদের জন্য। না, তিনি সন্তুষ্ট না। তিনি ধার্মিক অধার্মিককেও সূর্যের আলো দেয়। আপনি ভাববেন না যে সব ভালো চলতেছে মানে ঈশ্বর সন্তুষ্ট। ওখানে বাইবেল পড়ে দেখবেন অধিকাংশ লোকের প্রতি ঈশ্বর সন্তুষ্ট ছিলেন না বলে তারা প্রান্তরে শেষ খাওয়া দাওয়া দিয়েছে, প্রতিদিনের মান্না পেয়েছে। ঈশ্বর তো এত কঠিন হৃদয়ের না। আপনি দুষ্টামি করছেন, ফাইজলামও করছেন, আপনার জীবন বেঁচে আছে, পরিবার আছে, আপনি ভাবছেন আপনি খুব মনে হয় ধার্মিক। না 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 না, এটা ভাবার কোনো কারণ নাই। বাইবেল সেখানে বলছে ঈশ্বর তিনি অধিকাংশের প্রতি প্রীত হন নাই। ঈশ্বর যদি সন্তুষ্ট না হন, প্রিয় ভাই বোন, জীবনের কিন্তু কোনো আশা নাই। ঈশ্বর সেখানেও আমি দেখছিলাম 40 বছর মেঘস্তম্ভ, অগ্নিস্তম্ভে তাদের ছায়া দিয়েছেন, রক্ষা করেছেন, পথ দেখিয়েছেন, প্রোটেকশন দিয়েছেন। এখনো সেই জীবন্ত ঈশ্বর। কিন্তু আপনি কি সেই ব্যক্তি? এখানে বলছে যে ব্যক্তি, সবাই না, মনে রাখেন, এখানে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, প্রভু বলছেন যে ব্যক্তি, স্পেসিফিকভাবে বলা হয়েছে। আপনি যদি সেই ব্যক্তি হন যে পরাৎপরের অন্তরাল মানে ডোয়েলিং প্লেস, ঈশ্বরের গৃহের মধ্যে, তার প্রোটেকশনের মধ্যে যদি আপনি জীবনযাপন করেন। সেই জন্য যিশু এই জগতে থাকতে তিনি তার পিতামাতাকে, যোসেফ মরিয়মকে তিনি বলেছিলেন, তোমরা কি জানো না আমার পিতার গৃহে আমাকে থাকতে হবে? কারণ প্রভু যিশু আমাদের আদর্শ। তিনি দেখিয়েছেন পিতার গৃহে থাকলে তার অনুগ্রহে বৃদ্ধি তিনি পেয়েছেন, মানুষও তার পাশে দাঁড়িয়েছে। এটি হচ্ছে ঈশ্বরীয় প্রক্রিয়া। ঈশ্বরীয় জগৎ থেকে, এই মন্দ জগৎ থেকে, মন্দ পরিবার থেকে আদমজাত পিতামাতা হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, অব্রাহামের মতো আলাদা করলেন। জ্ঞাতি কুটুম্ব বাদ দাও, যারা দেবতা ভক্ত, যারা আমাকে ভালোবাসে না, তুমি আমার গৃহে আসো, আমি সর্বশক্তিমান। সুতরাং ঈশ্বর এখনো সেই রকম হৃদয় তিনি খুঁজে বেড়াচ্ছেন। যদি আমরা জানতাম হু এম আই, আমার অধিকার কি, আমি কার সন্তান, আমার বাবাকে, তাহলে আমরা তার দুর্গে, তার আশ্রয়ে
বাস করতাম। সেই জন্য যিশু মথি 6 অধ্যায় তিনি বললেন, আকাশের পাখিদের দিকে দেখো, তারা বনে না, কাটে না, সঞ্চয় করে না, তোমরা আমার সন্তান, কত শ্রেষ্ঠ তাদের চেয়ে, আমি তাদেরই খাওয়াই। এই সারা পৃথিবীর সমস্ত পাখি পশু কয়জন না খায় মারা গেছে? ঈশ্বর আমাদের বলছে, তোমাদের এই যে খাওয়া দাওয়া, টাকা পয়সার প্রয়োজন, এটা কোনো ব্যাপারই না আমার কাছে। ওই পাখিদের আমি খাওয়াই, আর তোমাদের বিশ্বাস এত অল্প। ওই জন্য আমরা প্রভুর কাছে আসার চেয়ে, এটি হচ্ছে অবিশ্বাসী আর সন্দেহদের মনোভাব, যারা উপাসনায় আসে না। মানে ঈশ্বরের কাছে যাওয়ার দরকার না, আমি অফিসে না গেলে বাঁচবো না, মানে আমার সোর্স হচ্ছে অফিস, বিজনেস, সময় কাটাইতে হবে ওই দিকে বেশি, তাহলে আমি রক্ষা পাবো। বাঁচবেন না, সোর্স বন্ধ হয়ে যাবে। এই জগতে একটা সোর্স দুর্ভিক্ষের সময়ও প্রান্তরে থাকলেও মনে রাখেন, যদি সর্বশক্তিমানের ছায়াতে বসতি করেন, তিনি আশ্রয় হবেন, তিনি দুর্গ হবেন। তারা বনেও না, কাটেও না, কিন্তু তারপরেও ঈশ্বর পিতা তার পরাক্রম তাদের কাছে প্রকাশ করছে। সেই জন্য আজকে আমি বলেছি আগে যে আমরা বীজ বুনতে এসেছি, ধার্মিকতার ফল যেন বৃদ্ধি পায়। যে যত বীজ বুনছেন ঈশ্বর বৃদ্ধি করবে, প্রচুর করবে। সাধু দাউদ সেই জন্য তার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলেছে, আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বাস করব, কারণ তিনি আমার পালক। আপনার পালক কি? জীবন্ত প্রভু কিনা? যদি পালক হয়, 23 গীত অনেক সময় পড়েন, কিন্তু এখানে পুরা একটা প্যাকেজের কথা আছে, ঈশ্বরের নীতিমালার কথা আছে। এটি স্বর্গীয় নীতিমালা, এটি শুধু মুখস্থ করবেন না, এটি আপনার জীবনে ঈশ্বর প্রয়োগ করে বাস্তবায়ন করে দেখাবেন। যদি সদাপ্রভু আপনার পালক হন, কোনো কিছুর অভাব তিনি রাখবেন না। আমেন। মনে রাখেন, আপনার জীবনে শান্তির অভাব থাকবে না, আনন্দের অভাব থাকবে না, অর্থের অভাব থাকবে না। কিন্তু আমি জানি আপনাদের অনেকের পালক যিশু না, তাহলে তো আপনাকে আজকে তিনি এখানে পরিচালনা দিয়েছিল, বিশ্রাম জলের ধারে ধারে পরিচালনা দেন, নিজ নামের জন্য ধর্মপথে গমন করান। তাহলে আজকে যদি আপনি প্রভুর নেতৃত্বে থাকতেন, আপনি তার গৃহে চলে আসতেন। আমি বুঝতে পারি পালক হিসাবে যে আপনারা অনেকে প্রভুকে নিয়ত সম্মুখে রাখেননি। আজকে প্রভুর একটা দিনকেও আমরা অনেকে সমাদর করতে পারিনি। ব্যস্ততা এটি আমাদের কোন জীবনের দিকে নিয়ে যাচ্ছে? কারণ আপনার বিশ্বাস এটি চুম্বকের মতো, মনে রাখেন। হারানো পুত্র বুঝতে পেরেছিল, তার অন্তত এই চেতনা এসেছিল, আমি পিতার গৃহে যাব, কারণ আমার পিতার গৃহে সব আছে। সে পিতার গৃহ থেকে নিজেই স্বেচ্ছাচারী হয়েছিল। আমি অনেক সময় যখন বিশ্বাসীদের বিশ্বাস দেখি, কারণ বিশ্বাস হচ্ছে চুম্বক, এটি স্বর্গের সমস্ত আশীর্বাদ আকর্ষণ করে এবং সেই চুম্বকের পাওয়ার বাড়ে বাক্যের কার্যকারী হওয়ার দ্বারা। যে যত বাক্য অনুসারে জীবন যাপন করছেন, এটি এমন একটা ম্যাগনেটিক পাওয়ার, সব কিছু ওই সকল দ্রব্য চুম্বক আকর্ষণ করে। যেহেতু আমাদের অনেকের ম্যাগনেটের কোনো আকর্ষণ নাই, বিশ্বাস নাই, বাক্য অনুসারে জীবন নাই, শূন্য হাতে অনেকবার সাক্ষ্য দিয়েছি। বিশ্বাস দ্বারা আজকে এই জায়গায় আমি পাস্টার প্রিন্স পরিবার নিয়ে আপনাদেরকে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, শুধু বিশ্বাসের ম্যাগনেট, আর কোনো যোগ্যতা দ্বারা না। পরিবার শুরু হয়েছিল প্রভুকে সঙ্গে নিয়ে, চাকরি বাকরি দিয়ে না, জগতের কোনো সোর্সের উপর নির্ভর করে। এই মণ্ডলী শুরু হয়েছিল বিশ্বাসের দ্বারা, এবং আমি জানি এই মণ্ডলীকে কোথায় প্রভু নিয়ে যাবেন। এই মণ্ডলীর ভবিষ্যৎ কি, এই বাংলাদেশে একদিন আপনারা দেখতে পাবেন, যদি বেঁচে থাকেন, যে প্রভুর শক্তি ক্ষমতায় এই আলো কোথা থেকে কোথায় প্রভু ছড়িয়ে দেবে। বিশ্বাস এটি হচ্ছে প্রমাণ প্রাপ্তি। ঈশ্বর চান যেন আপনি তার দুর্গের মধ্যে থাকেন। ইয়োব সেই জন্য মেনটেন করতো এই দুর্গে, এই আশ্রয়ে তার পরিবার, তার সন্তানরা যেন রক্ষা পায়। 3টা বেড়া ঈশ্বর দিয়েছিলেন সেই জন্য ইয়োবের জীবনে, ব্যক্তি জীবন, পরিবার এবং তার সম্পদ কোনো লস হতে দেননি। কারণ কি, তিনি সতত তার পরিবারকে দেখতেন কোথাও শয়তান তার সন্তানের মধ্যে, পরিবারের মধ্যে কোনোভাবে কর্তৃত্ব করছে কিনা। আমি জানি অনেক এখানে পরিবারের কর্তা যারা আছেন, আপনার পরিবারে পাপ আছে কিনা চেক করেন। আপনার সন্তান, আপনার পরিবারে এই ইনফ্লুয়েন্সটা আপনাকে কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
আমরা অনেক সময় মানুষকে সন্তুষ্ট করতে চাই। আমার পরিবারে আপনারা জানেন এই ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট। প্রভুর প্রতি ভালোবাসা প্রথম স্থানে থাকতে হবে, পবিত্রতা, ধার্মিকতা, সবার স্বাধীনতা আছে, ওকে, যে যার মতো চলতে পারে, কিন্তু প্রভুর গৃহে না। কিন্তু আমি জানি অনেকে আমরা কম্প্রোমাইজার, মানে আমার ঘরের মধ্যে পাপ রাইখে আমি প্রভুকে ডাকতেছি, আবার ওই ঘরে প্রেয়ার মিটিংয়েও ডাকি আমরা অনেক সময়। এটি ডেঞ্জারাস, মনে রাখে। তার চেয়ে বরঞ্চ পবিত্র গৃহে এসে প্রভুর ধন্যবাদ করেন। আপনার ঘরে সেই স্থান কি আছে যেখানে প্রভু এসে গমনাগমন করবে? সেই জন্য শতপতি, সেই সময়ের একজন নামকরা ব্যক্তি, সে বলছে, প্রভু আমার ঘরে আপনি যাবেন, আমি যোগ্য না। কত নম্রতা! প্রভু আমার ঘর আপনার গমনাগমনের জন্য, এই ঘরে আমি সেই স্থান প্রস্তুত করতে পারিনি, সেই পবিত্রতা নাই, আপনার প্রতি ভালোবাসা নাই, এখানে অনেক পাপ গুড়ি মেরে আছে আমার ঘরে, কিন্তু আপনি শুধু অন্তত দয়া করেন, মুখ দিয়ে খালি একটু বাক্য দেন, এটাই আমি রিসিভ করব, এটা নিয়ে গিয়ে আমি আশীর্বাদ পাব। প্রিয় ভাই বোন, প্রভু চান যেন আপনি সামনের দিনে তার ছায়াতে বসতি করেন। দুইটি চিহ্ন প্রমাণের কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বর মঙ্গলময়, মঙ্গলকারী। মনে রাখেন, একটি জীবন, যে জীবনের উপর পরাৎপরের শক্তি ছায়া করেছিল, মরিয়ম। স্বর্গদূত এসে বলল, মরিয়ম, তুমি প্রভুর অনুগ্রহ পেয়েছ, তোমার উপর পবিত্র আত্মা এসে ছায়া করবে। ঈশ্বর যে জীবনের উপর ছায়া করে, সর্বশক্তিমান, সেখানে পবিত্র কিছু উৎপন্ন হয়। সেই জন্য প্রথমে যখন মানুষ ঈশ্বর সৃষ্টি করলেন, এই পাত্রে তিনি বললেন, আমরা একটা প্রতিমূর্তি নির্মাণ করি আমাদের সাদৃশ্যে, কিন্তু একটা পাত্র লাগবে, এই পাত্রের মধ্যে সেই জীবন আমরা ঢেলে দেব ফু দিয়ে। মনে রাখেন, ঈশ্বরের জীবন আপনার ভিতরে মানে কি? আপনি ঈশ্বর, বাইবেল পড়ে দেখবেন, তোমরা ঈশ্বর, কিন্তু তোমরা মনুষ্যদের মতো মরবা। আপনার সঙ্গে প্রভু মানে কি? এই জগতে আপনার চেয়ে শ্রেষ্ঠ মানুষ কি আছে? সব আছে আপনার সাথে। আপনি কি ধারণ করতে পেরেছেন সর্বশক্তিমান প্রভুকে আপনার জীবনে? এই মন্দিরে কে তিনি বাস করেন। ইম্মানুয়েল আপনি বলেন, ইম্মানুয়েল নাম খ্রিস্টের, কারণ খ্রিস্ট ঈশ্বরকে ধারণ করেছিল। এই দেহে বলছে ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে। ঈশ্বর যার ভিতর আছে সে তো কারো কাছে চায় না, সে খালি দেয়। এটি হচ্ছে প্রমাণ। আমাদের খ্রিস্টানিটি খালি চাওয়া, এর কাছে চায়, ওর কাছে চায়, তার মানে প্রভু তার সাথে নাই। যার ভিতর প্রভু আছে, মনে রাখেন, সে শুধু অন্যকে দেয়। ঈশ্বর যুগে যুগে একজনের সেই জন্য অন্বেষণ করেছে, আমি কার মধ্যে ফু দেব, আমি কার জীবনে আসব। এবং মরিয়মকে স্বর্গের দূত এই মেসেজ তিনি দিলেন, পরাৎপরের শক্তি তোমার উপর ছায়া করবে, এবং এর মধ্য দিয়ে যে প্রোডাক্ট আসবে, যে জীবন আসবে, এটি ঈশ্বরের পুত্রের জীবন, এটি ঈশ্বরের কন্যার জীবন, এটি ঈশ্বরের রাজ্যের আলো তোমার ভিতরে আসবে। আজকে সেই জীবন প্রভু অন্বেষণ করছেন। কোথায় আমার বিশ্রাম স্থান, কোথায় আমার আবাস? হ্যাঁ, সদাপ্রভু, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করেছ। আমি মহানন্দায় ঘুরে আসলাম, আপনারা জানেন, এবং সেখান থেকে অনেক কিছু শিক্ষা আমি নিয়ে আসলাম। 7টা মণ্ডলী, মিস কপম্যান, আমেরিকান একজন সুন্দরী মহিলা, যুবতী, একজন নারী এসে সাইকেল মেরে মেরে এই 7টি মণ্ডলী সেখানে স্থাপন করেছে। খঞ্জনপুরের মতো একটা অজপাড়া গায়ে প্রভুর প্রতি ভালোবাসার সাক্ষ্য মাথা হেঁট হয়ে আসে। আমাদের খ্রিস্টানিটি দেখলে, প্রভুর প্রতি ভালোবাসা দেখলে আমার লজ্জায় মাথা হেঁট হয়ে আসে। বাংলাদেশে, আমেরিকার প্রাচুর্যময় জীবন ছেড়ে প্রভুর ডাকে সাড়া দিয়ে প্রভু বলেছে, যাও ওই খঞ্জনপুরে, ওই গ্রামে যাও, অন্ধকারে মাটির ঘরে থাকো, প্রভুর অর্ডার ফলো করে। তাদের জীবন তো ধন্য, ধন্য জীবন। 7টা মণ্ডলী স্থাপন করে
সে চলে গেছে, বয়স হয়ে গেছে, কিন্তু সেই মণ্ডলীর অনেক মণ্ডলী এখন আর অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে নেই। এটি দেখে আমার রক্তক্ষরণ হয়েছে। আমি যখন সেই ভাঙা ঘরগুলো দেখেছি, গির্জা ঘর, মাটির ঘর, প্রভুর গৃহে উচ্ছন্ন বাংলাদেশে আমরা প্রভু প্রভু বলি, কোটি কোটি টাকা প্রভুর কাজের জন্য এসেছে, সেখানে গেলে আপনি দেখতে পাবেন যে প্রভুর প্রতি কোনো ভালোবাসা নাই, প্রভুর গৃহ উচ্ছন্ন। আজকে সেই নেতৃত্ব দেওয়ার মানুষ নাই। সেই জন্য বিশ্বাসের পরীক্ষা করতে সাধু পল বলছে, প্রভুর প্রতি ভালোবাসা আছে কিনা, প্রভু তোমাদের সাথে আছে কিনা। আমাদের জীবনে যখন বিপর্যয় আসে আমরা পরীক্ষা করি না। অনেক সময় সাধু দায়ত মনের মতো লোক, সে বুঝতে পেরেছিল অকারণে দত্ত সাপ নিকটে আসে না। দুর্ভিক্ষ হচ্ছে তার রাজ্যে, 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 3 বছর, হঠাৎ করে তার টনক নড়ল। এটি ক্রমাগত হচ্ছে কেন? সে ঈশ্বরকে জিজ্ঞাসা করলো। ঈশ্বরের লোকরা জিজ্ঞাসা করে যে আমার ঘরে আজকে এই সমস্যা কেন, আমার পরিবারের এই অশান্তি কেন, আমি শান্তি পাই না কেন। আমি অনেক সময় চেক করি যে আমার ভিতরে সেই স্বর্গীয় শান্তিটা আমি হারিয়ে ফেলছি কিনা, আনন্দটা আছে কিনা, উৎসাহ আছে কিনা, আমার শরীরে সেই এনার্জি আছে কিনা, কোথাও ডিফেক্ট আছে কিনা। বাইবেল বলছে বালকও আপনার ঘরের একটা সন্তানের আচরণ বলে দিবে তার কর্ম শুদ্ধ কিনা, সরল কিনা। ঘরের ছেলের দিকে তাকান, তার আচরণ দ্বারা বুঝতে পারবেন সে কোন ইনফ্লুয়েন্সে চলতেছে। বলছে সেও তার পরিচয় দেয় সে ঈশ্বরের গৃহে পবিত্র জীবনের দিকে বৃদ্ধি পাচ্ছে নাকি নোংরা জীবনের দিকে। বাইবেল সেই কথা বলছে, যদি আপনি হিতোপদেশ 20 অধ্যায় 11 পদ পারেন। এই জন্য বাইবেল বলছে ক্রোধের সাথেও যাতায়াত করো না। ইনফ্লুয়েন্স এমন জিনিস, আপনার ঘরে যদি একজন রাগী মানুষ থাকে তার সাথে যাতায়াত করতে বাইবেল নিষেধ করছে, কারণ তার আচরণ আপনি শিক্ষা করবেন। ডেঞ্জারাস। ঈশ্বরের জীবন ঠিক রাখার জন্য পবিত্র গণের সাথে চলাচল করতে হবে। কোথাও খুঁজে না পাইলে ছাদে একা একা তাম্বু টাইনে বসে থাকেন, তাও রক্ষা পাবেন। কোনো দরকার নেই কোনো আত্মীয় স্বজনের ইনফ্লুয়েন্স। আমি যাইতে চাই না। হিংসা যেখানে আছে আমি তাদের সাথে মিশতে চাই না। অহংকার আছে, স্বেচ্ছাচারিতা আছে, রাগ আছে, এটি ডেঞ্জারাস। দেখবেন ঘরে কারো রাগ আছে, ওই ছেলে মেয়েদের মধ্যেও রাগ। বাইবেল বলছে ক্রোধের সাথেও যাতায়াত করো না, পাছে তুমি তার আচরণ শিক্ষা করে ফাঁদে পড়বা ধ্বংসের দিকে। আপনার ঘরে যারা বিচরণ করছে, আপনার ছেলে আপনার মেয়ে কি শিখছে, কাদের সাথে আপনার ছেলে মেয়েকে আপনি বৃদ্ধিতে সাহায্য করছেন। ডেঞ্জারাস। ছেলে মেয়ে সবচেয়ে আসল ধন, মনে রাখেন। আপনার পরিবারে যদি আপনার ছেলে মেয়ে মানুষ না হয়, কোনো লাভ হবে না, ফেল আপনার মিনিস্ট্রি। সন্তান হচ্ছে আসল ধন, গর্বের ফল, সদাপ্রভুর দেওয়া পুরস্কার, অধিকার। তো এটিকে রক্ষা করার জন্য দরকার হয় সব বাদ দিয়ে ওদের পিছে সময় দিতে হবে, বালকও। তারপর সুতরাং সেই জন্য দাউদ যখন জিজ্ঞাসা করলো ঈশ্বরকে, ঈশ্বর বলল পাপ আছে, তোমার এই যে দুর্ভিক্ষের কারণ আছে, পাপ আছে। এবং পরে সে প্রায়শ্চিত্ত করলো, কিভাবে আমি রক্ষা পাবো। আপনি কি সেই একজন যে আপনি যখন দেখছেন আপনার পরিবারে এই সমস্যা, প্রভু আমি রক্ষা পাওয়ার পথ জানতে চাই, প্রভু পথ দেখাবেন। সর্বাপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্যম। আপনার জীবন খুব ইম্পর্টেন্ট। আর সেই জন্য মণ্ডলীর মধ্য দিয়ে ঈশ্বর স্বর্গীয় স্থানস্থ সমস্ত জ্ঞান প্রজ্ঞা দিয়ে থাকেন, যদি আপনি সেটি গ্রহণ করতে পারেন, ক্রয় করতে পারেন। বাইবেল বলছে 1 করিন্থীয় 1 অধ্যায় 30 পদ, যিশু হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান। যিশুর কাছে সেই জন্য আসলে বলছে ইহার মধ্যে বিদ্যার ও জ্ঞানের সমস্ত নিধি আছে। আমি সেই জন্য যিশুর কাছে জীবন দিলাম। যিশুর বাক্য ধ্যান করতে করতে সেই জ্ঞান ঈশ্বর আমাকে দিলেন, কিভাবে আমার জীবন রক্ষা করতে হবে, পরিবারকে কিভাবে গঠন করতে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সেই জ্ঞান দ্বারাই আজকে আমরা এইটুক অবস্থানে আসতে পেরেছি, এবং ঈশ্বরের ইচ্ছা যেন আপনি সেই জ্ঞান পান। যিশুর কাছে আছে, যিশুর জ্ঞান এটি হাইয়েস্ট। এই জগতে পিএইচডির চেয়েও হাইয়েস্ট। পিএইচডি ডাক্তার ইঞ্জিনিয়ারের জীবন দেখেন, পরিবার যায় দেখেন, আর ঈশ্বরের লোকের পরিবার দেখবে না, আকাশ পাতাল তফাৎ আছে। ঈশ্বরের সাথে পরিচিত হও, শান্তি পাইবে, মঙ্গল তোমার কাছে আসবে।
সেই জন্য আমাদেরকে ঈশ্বর সম্মিলনের পরিচর্যা পদ দিয়েছেন। ইফিসীয় 1:11 পদ বলছে, স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্তই খ্রিস্টেই সংগ্রহ করা যাবে। ঈশ্বর আস্তে আস্তে তার কাছে নিয়ে আসছে। একজন দোকানদারও সেদিন বলছিল প্রত্যেকের একজন গুরু লাগবে। একজন দোকানদার ডিপার্টমেন্টাল স্টোরের, আমি কিছু কিনতে গেলাম, সে এই প্রসঙ্গ তুলল যে গু এর অর্থ হচ্ছে অন্ধকার আর রু অর্থ হচ্ছে আলো। সে বলতেছে আমাকে, তার মানে গুরু এই জন্য লাগবে আপনাকে অন্ধকার থেকে সে আলোতে নিয়ে আসবে। দেখেন, একজন দোকানদারও অবিশ্বাসী, সেও বোঝে। আমরা অনেক সময় বুঝি না যে কেউ না কেউ আমাদের পথ দেখানোর জন্য সাহায্য করতে হবে। আর এপিনজয় আপনারা জানেন শুধুমাত্র ফেসবুকের ইনফ্লুয়েন্স দ্বারা সে প্রভুর কাছে এসেছিল। আজকে হয়তো সে অন্য জায়গায় গিয়েছে, কিন্তু অন্তত ফেসবুকে প্রভুর বাক্য শুনতে শুনতে প্রভুর আত্মার ইনফ্লুয়েন্স দ্বারা সে এসে এই মণ্ডলীর সহভাগিতায় এসে সে প্রভুকে গ্রহণ করেছিল। মণ্ডলীর জন্য তার ভালোবাসা প্রকাশ করেছে, আপনারা জানেন। এমনকি যেদিন সে প্রভুকে গ্রহণ করে, দিনাজপুরে সে বিরাট একটা ভোজের আয়োজন করছিল। সাধারণত এরকম দেখা যায় না। পরিত্রাণ পাওয়ার দিনে, পাপ ক্ষমার দিনে সে একেবারে বিরিয়ানি রান্না করে বাবুর্চি দিয়ে আনন্দ করলো। অন্তত এই ইনফ্লুয়েন্স ঈশ্বর যখন সংগ্রহ করে, এই প্রক্রিয়ায় তিনি কাজ করেন। আরেকজনের কথা বলে আমি শেষ করতে চাই। একজন হচ্ছে মরিয়ম, যে সর্বশক্তিমানের ছায়াতে যেই তার জীবন নিয়ে আসলো, সেখানে ঈশ্বরের পুত্র জন্ম নিল। আরেকজনের ছায়া হচ্ছে পিতরের ছায়া। পেরিত যদি আপনি 5:15 পদ পড়েন, সে পবিত্র আত্মা বহন করছিল, পিতরের ছায়াতে সুস্থ হয়ে যেত। সেই জন্য রাস্তায় যখন পিতর যেত, আশেপাশে সবাই অসুস্থ পীড়িত মানুষকে নিয়ে আসতো, তাদের শোয়ায় রাখতো। যেই তো ঈশ্বরের লোক এদিক দিয়ে যদি যাতায়াত করে, তাহলে এর আলোর প্রভাবে প্রভু রাজ্যের পরাক্রমে আমরা সুস্থ হব। অনেক সময় কারো কারো প্রভাব দরকার, কারো কারো আলো আমাদের জীবনকে আলোকিত করে। যদি আমরা তাদের প্রভাবে থাকি, তাদের ছত্রছায়ায় থাকি, যেভাবে পেরিতদের শিক্ষায় 3000 লোক তারা প্রতিদিন ওই আলোতে চলতো। সেই জন্য বাইবেল বলছে সবার উপরে অনুগ্রহ ছিল, কেউ দিনহীন ছিল না, কারণ স্বর্গরাজ্যের আলো, প্রভাব, আশীর্বাদ, সর্বশক্তিমানের ছায়া তাদের উপর পড়েছিল। যেভাবে যাকব একটা ভিত্তি স্থাপন করলে, এই স্থানে ঈশ্বর আছেন, আমি এই জায়গায় ভিত্তি স্থাপন করছি, এটি ঈশ্বরের গৃহ, এটি স্বর্গের দ্বার, স্বর্গের আলো এখানে আসবে। মণ্ডলী আমরা যদি বুঝতাম, মণ্ডলীর সাথে সবচেয়ে বেশি সহভাগিতা মেনটেন করতাম। এটি প্রভুর দেহ, মস্তকের সাথে যুক্ত। এখানে আসলে, এর প্রভাবে থাকলে, আমি জানি আমার জীবন আজকে হারিয়ে যেত। আমার সন্তানরা এই প্রভাবে, এই আলোতে আজকে যাতায়াত করার দ্বারা তারা এ পর্যন্ত প্রভুকে ভালোবেসে তারা রক্ষা পাচ্ছে। এই মন্দ জগতে যারা চলছে, আপনারা জানেন, যারা মণ্ডলীতে যাতায়াত করে না, আপনার স্বামী হোক, সন্তান হোক, স্ত্রী হোক, আপনারা জানেন তাদের কথাবার্তা কেমন, চরিত্র কেমন, জীবন কেমন। আপনারা এখানে নিজেরাই পরীক্ষা করলে বুঝতে পারবেন, যারা বেশিরভাগ প্রভুর কাছ থেকে, প্রভুর আলোর কাছ থেকে বাইরে আছে, যাতায়াত করে, তারা কোন দিকে চলে যাচ্ছে। ধন্যবাদ দিই আমাদের সিডিসিতে গতকালকে আমি গিয়েছিলাম। একজন বৃহত্তর গোষ্ঠী থেকে আসা একজন ভদ্রলোক প্রভুকে গ্রহণ করেছে। তার একটা মেয়ে আছে, যুবতী, 2টি ছোট বাচ্চা আছে। স্ত্রীও ছিল প্রথমে, কিন্তু এই বিশ্বাসের জন্য স্ত্রী তাকে ত্যাগ করে চলে গেছে। তারা বাবা এবং মেয়ে, তারা এইবারের ট্রেনিং তারা নিচ্ছে সিডিসিতে, এবং আমি কালকে থেকে সেখানে শিক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি, এবং আমি দেখছিলাম যে তার চ্যালেঞ্জ কীরকম। প্রভুকে জানার পরে সে চায় যেন তার বিশ্বাস রক্ষা করতে পারে। এটি বিরাট একটা চ্যালেঞ্জ, আর সেই জন্য আমাদের দায়িত্ব যেন আমরা তাদের জন্য প্রার্থনা করি। আপনারা জানেন ঈশ্বরের লোকরা, আজকে আমি সাক্ষ্য বলছিলাম, পল ইয়ঙ্গিচো, কোরিয়ার সবচেয়ে বড়, সমস্ত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় চার্চ, 1 লক্ষের অধিক মেম্বার,
একটা তাম্বু থেকে, শূন্য জায়গা থেকে, বিশ্বাস দ্বারা প্রভুর লোকরা জগতেও ধনী। 4,000 বাচ্চাদের হার্টের যাদের সমস্যা আছে বিভিন্ন দেশ থেকে আইনে ঈশ্বরের লোকদের ভান্ডার থেকে তাদের চিকিৎসা করে প্লেনের খরচ দিয়ে সুস্থ করে পাঠাইছে। ভার্সিটি 700 মিশনারি সারা ওয়ার্ল্ডে পাঠিয়েছে। এই একজন পাস্টর কোথায় আছে দেখান তো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ীরা একটা সৎ কার্য করতে পারছে। ঈশ্বরের লোকরা মণ্ডলীর মধ্য দিয়ে কি করতে পারে এই ওয়ার্ল্ডকে সে দেখিয়ে দিয়েছে। বীজ বুনতে হয়, বিশ্বাস হচ্ছে ম্যাগনেট। এবং আমি তার সাক্ষ্য দেখছিলাম, প্রভুর ধন্যবাদ করছিলাম, তারা আমাদের জন্য উৎসাহ। একটা ক্ষুদ্র ছেঁড়া তাম্বুর একটা মণ্ডলী থেকে শুরু করে তার ভীষণ, তার দর্শন ঈশ্বর দেখে তাকে আজকে সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ একটা চার্চের পাস্টর করেছে। এবং সে মানুষের জন্য, মানুষের আশীর্বাদের জন্য, নিজের বাড়ি গাড়ির জন্য না। একটু চিন্তা করেন, একটা ভার্সিটি আছে, একটা টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, মানুষ যেন স্বাবলম্বী, গরিব দুঃখীদের সাহায্য করা। এই যে 4,000, একটু চিন্তা করেন, 4,000 হার্টের ছোট ছোট বাচ্চা যাদের জীবন শেষ হয়ে যেত এই মণ্ডলীর মধ্য দিয়ে, এই পালকের ভালোবাসা হৃদয়ের মধ্য দিয়ে, তাদের প্লেনের খরচ, অপারেশনের সব কিছু ঈশ্বরের ভান্ডার। আমাদের ভান্ডারের অবস্থা, একটা চার্চকে, একজন পালককে আমরা মনে হয় একটু সহযোগিতা করতে পারার আশীর্বাদ পাইনি। কারণ ঈশ্বর আমাদের হৃদয় জানে। এটি লজ্জার, আমাদের অবস্থা খুবই খারাপ। সুনিমিয়া ধনবতী মহিলা সেই ইলিশার জন্য একটা ঘর বানাই দিছে, খাট বানাইছে। তার স্বামীকে বলছে, এই যে ঈশ্বরের লোক, এ যে যাতায়াত করে, এ যদি আমাদের ঘরে আইসে শুধু একটু ঘুমায় থাকে, আমাদের ঘর আলোকিত হবে। আমাদের শ্রদ্ধেয় দাদা জানে যে বাংলাদেশে পালক প্রচারকদের কীরকম সম্মান করে। সেই জন্য আজকে আমি শেষে যে আহ্বান রাখতে চাই, জ্যোতিতে যাতায়াত করেন, প্রভুর ছায়াতে থাকেন, প্রভুর গৃহে থাকেন, সর্বশক্তিমান তিনি। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাকে বাঁচাবো। আর সেই জন্য যখন প্রভুর উপস্থিতিতে আপনি আসবেন, বলছে হৃদয় যদি যিশুর দিকে ফিরে, আপনার সামনে থেকে পর্দা ঈশ্বর সরিয়ে দিয়ে স্বর্গের সমস্ত আলো সৌন্দর্য দেখাবেন, আপনি পাগল হয়ে যাবেন। তখন জগতের কোনো কিছু আপনার ভালো লাগবে না। এখনও আমি জানি আপনারা অনেকে প্রভু সৌন্দর্য দেখেননি, তাহলে তার জন্য পাগল হতেন, তার কাছে আসার জন্য, তার ঘরে যাতায়াত করার জন্য। হান্না মন্দিরের কাছে গিয়ে আলোতে যখন প্রার্থনা করছিল, ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিল, সন্তান দিয়েছিল। সমুয়েল পরিচর্যায় ছিল বলে ঈশ্বরের রব শুনেছিল। আমি দেখছি সিডিসিতে যদি আমি না আসতাম, আমি আত্মার অভিষেক পেতাম না, আজকের এই জীবন আমি পেতাম না। আপনারা জানেন রাত্রিকালীন প্রার্থনায় এই মণ্ডলীতে যারা যাতায়াত করেছে তারা প্রভুর অনুগ্রহ পেয়েছে। বেলি, শশাঙ্ক, তারাও যদি সিডিসিতে না যেত, আমার সাথে একটা সহভাগিতা যদি না হতো, এই ছায়া, এই প্রভাব আজকে আবার তাদেরকে প্রভুর দিকে ফিরিয়েছে। না হলে তারা আবার সেই হরিবোলের দিকে, দেবতার দিকে চলে যাচ্ছিল। ইলিশাই সবসময় এলিয়র সাথে যাতায়াত করেছে বলে সে বর প্রাপ্ত হয়েছিল। 12 জন শিষ্য যিশুর ছায়াতে, যিশুর আলোতে জীবন যাপন করে ধন্য হয়েছিল। আজকে আসুন দেখি যে আমরা কি সর্বশক্তিমানের ছায়াতে বসতি করছি কিনা। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আসুন আজকে অন্তত প্রভুর কাছে নিজেকে সঁপে দিই যে প্রভু, আমি তোমার গৃহে বাস করব, তোমার আলোতে যাতায়াত করব, তোমার ছায়াতে আমি বসতি করতে চাই। যদি সেটি প্রাণের আকাঙ্ক্ষা থাকে, আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি। আজকে এই বাক্য ধ্যান করতে করতে দেখি যারা প্রভুর ছায়াতে বসতি করেছে, সর্বশক্তিমানের পরাক্রম হস্তে যারা সমর্পিত হয়েছে। আপনারা জানেন এই মণ্ডলীতেও যারা এসেছে, যারা যাতায়াত করেছে, সংযুক্ত হয়েছে, এমনকি সেই আমেরিকা থেকে ফ্লোরেন্স দি যখন সংযুক্ত হয়েছে, প্রভুর শক্তি পরাক্রম সেখানে প্রকাশিত হয়েছে। সে 12 বছর পর সন্তান লাভ করেছে। হালেলুইয়া। ঢাকি ভাই যে এখানে এসে যখন যাতায়াত করেছে, তার হার্টের
চিকিৎসার যে অর্থ প্রভু জুগিয়ে দিয়েছেন, প্রভুর ছায়াতে যে বাস করবে সে সর্বশক্তিমানের ছায়াতে বাস করবে এবং প্রভু তার আশ্রয় হবে, তার দুর্গ হবে এবং প্রভু তার রক্ষক হবেন, পালক হবেন, যোগানদাতা হবেন। আসুন আজকে আমরা সেই প্রভুর হস্তে সমর্পিত হই, যেন প্রভু আপনার হৃদয়ে সেই বিশ্বাস দেখতে পান যে প্রভু তুমি আমার রক্ষক, পালক। আপনার হৃদয়ে সেই ম্যাগনেটিক পাওয়ার যেন বৃদ্ধি পায় বাক্যের দ্বারা, বিশ্বাস দ্বারা, যেন প্রভু আপনার জীবনে যা দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, যে প্রোটেকশন দেওয়ার প্রতিজ্ঞা করেছেন, পরিবে তোমার পার্শ্বে সহস্রজন, তোমার দক্ষিণে 10 সহস্রজন, কিন্তু উহা তোমার নিকটে আসবে না। দুষ্টগণের প্রতিফল তুমি সচক্ষে নিরীক্ষণ করবে, কোনো বিপদ আসবে না, কোনো উৎপাত ঈশ্বর তোমার জীবনে ঘটতে দিবে না। দূতগণকে তিনি আজ্ঞা দিবেন পাছে তোমার অঙ্গে কোনো আঘাত লাগে। প্রিয় ভাই বোন, আসুন আমরা সেই প্রভুর হস্তে সমর্পিত হই। প্রভুকে বলি যে প্রভু তোমার শক্তি পরাক্রম দাও, তোমার আত্মায় পূর্ণ করো, তোমার ছায়াতে যেন আমি বসতি করি, তুমি আমার আশ্রয় হও, দুর্গ হও। আসুন জীবন্ত ঈশ্বরের হস্তে সমর্পিত হই। হালেলুইয়া, হালেলুইয়া। পিতা, আমরা কৃতজ্ঞ তোমার বাক্য ধ্যান করতে করতে আজকে আমরা দেখেছি যে আমাদের জীবনের অবস্থা শোচনীয়। কারণ পিতা, আমরা অনেকে তোমার পরিচয় পাইনি। তুমি জীবন্ত, তুমি সর্বশক্তিমান, এবং যে ব্যক্তি, যে কোনো ব্যক্তি তুমি বলেছ পরাৎপরের অন্তরালে অর্থাৎ তোমার গৃহে সে বাস যদি করে, সে সর্বশক্তিমানের ছায়াতে সুরক্ষিত বসতি করবে। হালেলুইয়া। পিতা, আজকে আমাদের জীবন সত্যি নিরাপত্তাহীনতায় আমরা অনেকে ভুগছি। আমাদের জীবনে কোনো প্রোটেকশন নাই, পরিবারে প্রোটেকশন নাই, সন্তানদের জীবনে প্রোটেকশন নাই, আমাদের অর্থনৈতিক কোনো প্রোটেকশন নাই, সিকিউরিটি নাই। কারণ তুমি আমাদের প্রভু না, তুমি আমাদের মালিক হতে পারোনি, সেই স্থান আমরা দিইনি প্রভু। তোমার গৃহ সেই জন্য উচ্ছন্ন আমাদের কারণে, সেই জন্য অনেক বীজ বপন করেও তুমি বলছো তোমরা অল্প পাচ্ছ, তোমরা বেতন আনছো কিন্তু ছেঁড়া থলি। কারণ পিতা, আমরা অনেকে স্বার্থপর, আমরা নিজের ঘর ভাড়া আগে দিই, নিজের সমস্ত বিল পরিশোধ করি, কিন্তু ইহাতে প্রভুর প্রয়োজন আছে। আমরা সেই বীজ বুনি না বলে আমরা 30 গুণ, 60 গুণ, 100 গুণ আশীর্বাদের ফল আমাদের জীবনে আমরা গ্রহণ করতে ব্যর্থ হই। পিতা, আমাদের হৃদয় চোখ খুলে দাও। যখন আমরা আশীর্বাদের বীজ বুনবো, তখন আশীর্বাদের শস্যও আমরা কাটবো, আর তুমি আমাদের ধার্মিকতার ফল তখন বৃদ্ধি করবে, আমাদেরকে আস্তে আস্তে উন্নত করবে। আমরা ধন্যবাদ দিই সেই কোরিয়ায় পাস্টর ডেভিড ইয়ঙ্গি চোর জন্য। তুমি সাক্ষী রূপে রেখেছো যে তোমার উপর বিশ্বাস করলে, তোমার উপর নির্ভর করলে অসম্ভবকে তুমি সম্ভব করতে পারো। আমরা এই সকল ভক্ত সন্তানদের জন্য প্রভু ধন্যবাদ দিই, যাদেরকে সাক্ষী স্বরূপ রেখেছো। বৃহৎ মেঘ সাক্ষী স্বরূপে আমাদের চারিপাশে রয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস অল্প, আমরা সন্দেহবাদী, অবিশ্বাসের মন্দ হৃদয় আছে বলে আমরা সেই মহিমা দেখি না। প্রভু, তুমি আমাদের পাপ ক্ষমা করো, আমাদের অকৃতজ্ঞতা, আমাদের কপটতার পাপ ক্ষমা করো। যারা আমরা শুধু মুখে তোমাকে বলি প্রভু প্রভু, এ তো তোমাকে ভালোবাসি না, তোমার সেবা করি না, তোমাকে সময় দিই না, তোমার গৃহ সাজাই না, তোমার প্রয়োজন পূর্ণ করি না, ধিক আমাদের। পিতা, তুমি ক্ষমা করো। এই বাংলার বুকে অনেক স্থানে পিতা তোমার গৃহ উচ্ছন্ন, আমি সেটি দেখে এসেছি। পিতা, আমি প্রার্থনা করি প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো। বাংলার প্রত্যেকটি মণ্ডলীর আশীর্বাদের কারণ আমরা হতে চাই যিশু নামে। এই বাংলাদেশে আমরা স্বর্গীয় জেরুজালেম গড়ে তুলতে চাই তোমার পবিত্র নামের জন্য। পিতা, তুমি সেই দর্শন আমাদের দিয়েছ, সকলকে খ্রিস্টে এক করার একটা লক্ষ্য রয়েছে। পিতা, তোমার মহিমা তুমি প্রকাশ করো, তোমার উপস্থিতিতে, তোমার আলোতে প্রত্যেকে যেন আলোকিত হয়, সমস্ত জানু যেন যিশু নামে পাতিত হয়। পিতা, তোমার এই দুর্গে ছায়াতে বসতি করে সবাই যেন রক্ষা পায়, তুমি সেই অনুগ্রহ করো। ধন্যবাদ দিয়ে পর্যন্ত আমাদের রক্ষা করছো, বহন করছো। তোমার নামের জন্য রক্তকৃত জীবন যেন আমরা শেষ পর্যন্ত রক্ষা করতে পারি। পিতা, আমাদের পাপ অযোগ্যতা আমাদের আস্তে আস্তে ডুবাচ্ছে, মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। তুমি ক্ষমা করো, তোমার মুখ উজ্জ্বল করো, আজকে দয়া করো, আমাদের হৃদয় তোমার দিকে ফিরাও। পিতা, তোমার রাজ্যের জন্য আমাদের প্রস্তুত করো।
তোমার আগমন সন্নিকট। আমরা কি নিয়ে এত ব্যস্ত থাকি, কোথায় সময় দিই? এই পাপজাত ক্ষণিক সুখভোগ আমাদের জীবনকে বিনষ্টের দিকে নিয়ে যাচ্ছে, সন্তানদের জীবন চরিত্র ধ্বংস করে ফেলছে, মণ্ডলীর ভবিষ্যৎ উত্তরাধিকারীদেরকে বন্দি করে ফেলছে। প্রভু, তুমি এই মণ্ডলীর আমাদের সন্তানদের তুমি তোমার আলোতে চলতে সাহায্য করো, দয়া করো পিতা, দয়া করো, অনুগ্রহ করো পিতা। তোমার গৌরবের সাক্ষী যেন আমরা হতে পারি, এই কার্য দ্বারা আমরা তোমাকে, তোমার নামকে যেন কেবল উৎসর্গিত করতে পারি। ধন্য তোমার নাম, তোমার বাক্যের কার্যকারী করো, তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। প্রভুর ধন্যবাদ করি যে নূতন আরেকটি মাস আমরা দেখার সুযোগ পেয়েছি। এই অষ্টম মাসের তৃতীয় দিনে প্রভু আমাদেরকে আবার দয়া তিনি করেছেন। আমি গণনা করি আমার জীবনে যে 30টি বছর আহ্বানের আমি আবার একটা নূতন যাত্রায় 30 বছরে আমি শুরু করেছি। প্রথমেই প্রভু যে অঞ্চলে নিয়ে গিয়েছিলেন সেই স্থানে আপনারা জানেন আমার পিতৃপুরুষদের আদি নিবাস, এমনকি আমার মায়ের মা দিদিমার সেই কবরস্থানেও ঠেঙ্গাপাড়ায়, সেখানে গিয়েও আমি তাদের ভালোবাসা স্মরণ করে প্রভুকে ধন্যবাদ দিয়েছি। এই সকল মানুষের মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে এই জগতে বেড়ে উঠেছি, আর সেই জন্য আজকে আমরা ধন্যবাদ দিতে চাই। আগামী শুক্রবার আপনারা জানেন দ্বিতীয় শুক্রবার, সেই জন্য পরিচর্যা বারে বারে আমাদের তাগিদ দেয়, কারণ আমরা ইতিমধ্যে অনেকে প্রভুর কাছ থেকে অনেক অনেক দূরে সরে গেছি। যারা প্রভুর সাথে যাতায়াত করেন না, প্রভুর নাম বহন করার যোগ্যতা আমরা অনেকে হারিয়ে ফেলছি। হারানো পুত্র বুঝতে পেরেছিল তোমার পুত্র নামের যোগ্যতা আমার নাই। সুতরাং আরাধনা, উপাসনা, মণ্ডলীর সহভাগিতা থেকে যারা দূরে, তারা একটু নিজের বিশ্বাসকে চেক করেন যে আপনি কোন রাজ্যের দিকে ধাবিত হচ্ছেন। সেই জন্য আমাদের এই পরিচর্যা, এটি একটা মল্লযুদ্ধ। উপবাস প্রার্থনার দ্বারা কেবল অসুচি সমস্ত কিছু আমাদের জীবন থেকে দূর হবে, মনে রাখেন, অন্য কিছু দ্বারা না। সুতরাং উপবাস সহকারে আপনার জীবনে যদি উপবাস না থাকে, খ্রিস্টান জীবন উপবাস প্রার্থনার জীবন, 12টা থেকে আমরা সেই পরিচর্যায় প্রভুর অনুগ্রহ লাভের জন্য একত্রিত হব। আমরা রাত্রিকালীন প্রার্থনায় উপস্থিত হয়ে প্রভুর চরণ সান্নিধ্যে কাটিয়েছি। এটিও মনে রাখেন, মাসে আপনি একটু চিন্তা করেন, 1 মাসে মণ্ডলীতে ঈশ্বর আপনাকে, আপনি নিজের কাজে সারা রাত আমরা দৌড়াদৌড়ি করি, আমি জানি, ঈশ্বর জানে, নিজের প্রয়োজনে রাত জাগা কোনো ব্যাপার না, দৌড়াদৌড়ি ব্যাপার না, মানে অদ্ভুত আমাদের খ্রিস্টীয় জীবন। কিন্তু যখন যে প্রভুর দয়ায় আমি বেঁচে আছি, তার প্রতি আমাদের মনোভাব, রাত্রিকালীন প্রার্থনায় যারা এসেছিলেন আমি ধন্যবাদ দিই। মহানন্দায় আমরা আত্মিক উদ্দীপনা সবাই প্রভুর আশ্চর্য কাজ দেখেছি। আবহাওয়া ঈশ্বর নিয়ন্ত্রণ করেছিলেন, শুধু ওই অঞ্চলটা, চারিদিকে বৃষ্টি, কিন্তু প্যান্ডেল বাইরে এখনও তিনি আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর। যদি সেখানে সত্যি প্রভুর গৌরবের জন্য সভা হয়ে থাকে, প্রভু দেখালেন আশ্চর্য আশীর্বাদ তিনি করেছেন। অনেকে প্রভুর কাছে নিজের জীবন সমর্পণ করেছে ভগ্নচূর্ণ হয়ে। সেখানে একজন পাস্টর এজি চার্চের পরিমল, সেই ভাইও উদ্দীপ্ত হয়েছিল। সে যে প্রচার করেছে, এর আগে এরকম প্রচার সে করেনি। ঈশ্বরের আত্মার অগ্নি সেই স্থানে অনেককে উদ্দীপ্ত করে তুলেছিল। আমরা প্রভুর ধন্যবাদ করি যে সেই জায়গায় 3 বার আমার মনে হয়েছিল আরও কিছুদিন আমি থেকে যাই। রাত্রে একটা মাটির ঘরের উপাসনালয়, শুধুমাত্র কয়েকটা চার্জার লাইটে সবাই হাউসফুল, একটা জায়গা খালি নাই। 8টা থেকে 10:30 পর্যন্ত আমি বাক্যের পরিচর্যা করেছি। ক্ষুধা তৃষ্ণা, শনিবার রাতে তাদের ক্ষুধা মেটেনি, তারা সকালেও আমাদের চলে যাওয়ার কথা, কারণ বিকালে আমরা গিয়ে দিনাজপুরে উপাসনা করব, কিন্তু তারা সকালেও চেয়েছে তাদের উপাসনায় 7টায়। সাধারণত এত সকালে কখনো তারা, কিন্তু তারা রাজি হয়েছে 7টায় উপস্থিত হবে। ধন্যবাদ দিই, সকালেও সবাই ছুটে এসেছে আশীর্বাদ গ্রহণের জন্য। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ,
মনে হচ্ছিল যে আমরা যারা অ্যাভেলেবেল পাই অনেক পরিচর্যা, আমাদের ক্ষুধা তৃষ্ণা মিটে গেছে। আমার মনে হচ্ছে যে ওখানে গিয়ে 6 মাস 1 বছর থেকে তাদেরকে আশীর্বাদের পাত্র হিসাবে গড়ে তোলার একটা আকাঙ্ক্ষা আমার জেগে উঠছিল এখানে, তাদের এই ভালোবাসা দেখে। মনে হচ্ছিল যে এই ঢাকা শহরে তো অনেক চার্চ আছে, আমরা অনেক ব্যস্ত, স্বর্গে যাওয়ার ইচ্ছা নাই, বাক্য শোনারও ইচ্ছা নাই, প্রভু হয়তো আমাকে ওখানেও পাঠিয়ে দিতে পারেন প্রভুর যদি ইচ্ছায়। কারণ ওই সব অঞ্চলে গিয়ে আমি চাই যেন এখানে আছে এল্ডাররা, আমি গিয়ে যেন দিতে পারি, তাদেরকে রক্ষা করতে পারি, সেটি আমার জন্য অনেক আশীর্বাদের হবে। সেই বীজ আমি বুনতে চাই। আমি ধন্যবাদ দিই আমাদের সঙ্গে মেজদি, আমাদের শশাঙ্ক ভাই সঙ্গী হয়েছিল, সেও ছুটে এসেছিল। এটি বীজ বোনা, আমি আগেই বলেছি, যারা যারা আশীর্বাদের বীজ বোনেন, আমাদের আলুদি, এল্ডার প্রদীপ এবং মেজদি, এই সুসমাচারের ব্যয়ভার তারা বহন করেছে, তাদের ভালোবাসার উপহার তারা দিয়েছে খ্রিস্টের লোককে সুসমাচারের জন্য। যখন আপনি বীজ বোনেন, এটি বীজ বোনা, মনে রাখেন, এটি লস্তা, এটি স্বর্গের ব্যাংকের সাথে আপনার এই বীজ বোনা ঈশ্বর অ্যাড করে। আপনি বোঝেননি যে 10,000 টাকা মাসে প্রভুরে দিলে, 20,000 দিলে কয় লক্ষ টাকা ঈশ্বর আপনার জীবনে যুক্ত করতে, আমাদের ধারণা নাই, কারণ আমাদের বিশ্বাস নাই। তো আমরা বীজ বোনা, বীজই বুনি না, কিভাবে আমরা শস্যকার, কিভাবে আপনার ভান্ডার আশীর্বাদ, ওই ভান্ডার থেকে কি বীজ বুনছেন? যদি আমি প্রশ্ন করি বাংলাদেশে, তাহলে এই সব চার্চ পাস্টররা আজকে আরও সবল থাকতো প্রভুর কার্যে। আমি ধন্যবাদ দিই আলোদি, এল্ডার প্রদীপ, মেজদি, সেও এই বীজ বুনেছে আমাদের সঙ্গে গিয়ে, ঈশ্বর নিশ্চয় আশীর্বাদ করবে। আমি এই 30 বছরে আমার জীবনকে যদি মূল্যায়ন করি, যে আমার পরিবার প্রভু রক্ষা করছে, আমার পরিচর্যার এই জার্নি এটি ব্যর্থ হয়নি, কারণ আমি, আমার পরিবার, আমরা প্রভুতে রক্ষা পেয়ে পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, এটি হচ্ছে ফলাফল। সেই জন্য ধন্যবাদ দিই কাউকে কাউকে প্রভুর দিকে ফিরাতে পেরেছি। শশাঙ্ক, বেলি, তারা শুধু ফিরেছে তা না, প্রভুকে ভালোবেসে আপনারা জানেন একটা ভূমিও তারা উপহার রূপে দিয়েছে। আমি সেখানে দেখছিলাম আমার প্রোগ্রামে আমার নাম রেভারেন্ড, তা আমি ক্যান্সেল করে দিলাম, কারণ এই টাইটেল বাইবেলে নাই। আমি বললাম, তারা তো জানতো না, ওরা বলে সবাই তো এই টাইটেল নেয় দাদা। আমি বললাম না, আমার অভিষেক পালকের, পাস্টর, যিশুর মণ্ডলীতে যিশু প্রেরিত, ভাববাদী, সুসমাচার প্রচারক, পালক, শিক্ষাগুরু, এগুলো নিযুক্ত করছে, রেভারেন্ডকে নিযুক্ত করেনি। আমি ক্যান্সেল করলাম এবং পরে তারা আমার নাম ঘোষণার সময় বলল পাস্টর প্রিন্স সমুয়েল সরেন। আমরা ধন্যবাদ দিই, গত প্রভুর দিনে আমাদের এল্ডার জোয়েল, পন, দিনা, তারা পরিচর্যা দিয়েছে। এটিও বীজবো না, মনে রাখেন, যার যে তালন্ত আছে। আমাদের সেই সবাই একজন ভাই ছিল হেলালুস ভাই, সে বলছে আপনার ভয়েস আমি রেডিওতে শুনেছি কয়েক বছর আগে। যেই আমি সামনে দাঁড়ালাম, কথা বলা শুরু করলাম, সে বলল, তখন আমি বুঝতে পারলাম এই আপনি। এবং শেষে সে সাক্ষ্য দিল, আমার এই সভায় আসার সার্থক। আমি যার কণ্ঠ এতদিন রেডিওতে শুনেছি, তাকে সামনাসামনি দেখলাম। সে 10 বছর এখনো বিয়ে করেনি, 50-এর ঊর্ধ্বে, জীবনের একটা ঘটনার পরে। এবং আমি বুঝলাম যে বাংলাদেশে অনেক ভালো বিশ্বাসী আছে যারা পাত্রপাত্রী খুঁজছে, কিন্তু ঈশ্বরের গৃহের সন্তান খুঁজে পাচ্ছে না। এটিও আছে, পাত্রপাত্রী অনেক আছে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদের পাত্রী যদি না পান, দাম্পত্য জীবন শেষ। পাত্র যদি না পান, শেষ। 2 দিন ওই ভালোবাসা টিকবে না, ফেসবুকের ভালোবাসা। খুব সাবধান। আশীর্বাদ আপনি শুধু পাবেন না, আপনার সন্তানরা পাবে। বিয়েটা একটা ছেলে খেলা না, আপনার বংশধর ঈশ্বর নিয়ে আসবে, আশীর্বাদের সন্তান আসবে, আশীর্বাদের পরিবার হবে। সুতরাং আমরা সেই ভাইয়ের জন্য প্রার্থনা করব, হেলালুস ভাই যেন প্রভু দয়া করে। আমরা দিশার জন্য আজকে প্রার্থনা করব। হয়তো আর কয়েকদিনের মধ্যেই দিশার একটা অপারেশন কোরিয়ায় হবে, আমরা প্রার্থনা করব। সেখানে আমাদের দিশার মা বাবা তারাও গিয়েছে, হতে পারে ফেসবুকে যদি থাকেন দিদি,
দিশা আমরা নিশ্চয় আজকে স্মরণ করব। আমি সুযোগ পেয়েছি আবার সিডিসিতে যেন নিরাময় শিক্ষা আমি দিতে পারি, এটি সম্মানের। যেখানে আমি ছাত্র ছিলাম এখন আমি সেখানে শিক্ষক। বাংলাদেশের সিডিসি একটা নামকরা বাইবেল স্কুল, মনে রাখেন। সুতরাং আমি যেন সেখানে এইবার যারা এসেছে দেখলাম অনেকে সেই বৃহত্তর গোষ্ঠী থেকে, এবং একদিনের শিক্ষায় তাদের অনেকের চিন্তা চেঞ্জ হয়ে গেছে। কালকে সারা দিন ঈশ্বর যখন কাজ করে তাদের ধারণা পাল্টে গেছে খ্রিস্টানিটি সম্পর্কে। কারণ আমি বলেছি আমার শিক্ষা শুধু বাইবেল থেকে না, জীবন থেকে। এবং আমি প্রভুর গৌরব করি যে আপনারাও প্রার্থনা করেছেন। আমি আবার সুস্থ স্বাস্থ্যে ফিরে এসেছি। একই এনার্জি প্রভু আবার আমাকে দিয়েছেন, সারাদিন ক্লাস নেওয়ার এনার্জি। সেটি আমি কালকে টেস্ট করেছি, যেটি আমার এই অসুস্থতার আগে ছিল, অনেক বছর আগে ছিল। সেই শক্তি প্রভু আমার দেহে দিয়েছেন। এটি প্রভুর দয়া, যেন আমি তার গৌরব করতে পারি। আমরা আমাদের সন্তানের জন্য প্রার্থনা চাই। দিনা আবার মাস্টার্সে ভর্তি হয়ে এগিয়ে যাবে আরেক ধাপ। আমরা প্রার্থনা চাই যেন প্রভু তার এই শেষ পড়াশোনার শেষ ধাপটা তাকে কমপ্লিট করতে, সম্পন্ন করতে সাহায্য করে। আমরা কাকুর জন্য প্রার্থনা করব। কাকু অনেক সময় একাকী জীবনে হতাশ হয়ে পড়ে, যেন প্রভুর সঙ্গে সে বাকি জীবন কাটাতে পারে। প্রভুতে যে আনন্দ আছে এটি যেন তার থাকে। আমরা হাত তুলি, আমাদের প্রত্যেকের ধন্যবাদ প্রার্থনা আছে। আসুন আমরা কিছুক্ষণ প্রার্থনায় কাটাই, প্রভুর চরণে পড়ি। আমাদের মধ্যে আমাদের শ্রদ্ধেয় দাদা আছে, সুদানদা। শেষে আমরা তার সঙ্গে আমরা প্রার্থনা শেষ করব। আসুন আমরা প্রভুকে গৌরব প্রদান করি। হালেলুয়া, ধন্যবাদ, ধন্যবাদ যিশু, ধন্যবাদ। হালেলুয়া। প্রভু আমরা ধন্যবাদ দিই যে তুমি মঙ্গলময়, তুমি মঙ্গলময়। থ্যাংক ইউ। তুমি দয়া করো, অনুগ্রহ করো, যেন পিতা আমরা তোমার চরণে থাকতে পারি, আমরা তোমার ছায়াতে যেন বাস করতে পারি। কারণ তুমি সর্বশক্তিমান। যে ব্যক্তি তোমার অন্তরালে থাকে, তোমার গৃহে থাকে, তোমার ছায়াতে যে বসতি করে, তুমি তার আশ্রয় হও, দুর্গ হও। আমরা কৃতজ্ঞ পিতা, আমি কৃতজ্ঞ যে তুমি আমাকে সুযোগ করে দিয়েছিলে যেন সেই পোহানন্দায় আমাদের পিতৃপুরুষদের যেখানে অস্তিত্ব এক সময় ছিল, কিন্তু এখন কত করুণ অবস্থা, মণ্ডলীগুলোর অবস্থা কত করুণ, কিন্তু তুমি দয়া করছো যেন পিতা আমরা সেখানে গিয়ে তাদের উৎসাহ দিয়ে আসতে পারি। ধন্যবাদ দিই যেন তারা সত্যি উৎসাহিত হয়, উদ্দীপ্ত হয়, এবং এই মণ্ডলীগুলো যেন গেঁথে তুলতে পারি। আজকে আমরা তোমার হস্তে সমর্পিত হই। আমি কৃতজ্ঞ 30 বছরের এই জার্নিতে তুমি আমাকে আবার শক্তি দিয়েছো, বল দিয়েছো। গতকালকে সিডিসিতে তোমার বাক্যের শিক্ষা আমি দিয়ে আসতে পেরেছি। আবার যেন তারা উদ্দীপ্ত হয়, প্রস্তুত হয়, মন পরিবর্তনের ফলে ফলবান হয়। আমরা আজকে বিশেষভাবে আমাদের পরিবার সন্তানদের জন্য ধন্যবাদ দিই, তাদেরকেও তুমি রক্ষা করছো বিশেষভাবে পিতা। আমরা প্রার্থনা করি তোমার দয়া জীবন হইতে উত্তম, সেই দয়ায় তুমি বেষ্টিত করে রাখো। আমরা দিশার জন্য প্রার্থনা করি, দিশার সেই অপারেশন হবে, তুমি অনুগ্রহ করো। তোমার পরাক্রান্ত হস্তের নিচে তার সমস্ত সেই ওটি থেকে শুরু করে ডাক্তার আমি তোমার হস্তে রাখি পিতা। তুমি নিয়ন্ত্রণ করো যেন একটা সফল অপারেশন হয় এবং একটা শুভ ফল যেন উপস্থিত হয়, এবং যেন সেই পরিবার আবার ধন্যবাদ দিতে পারে, গৌরব করতে পারে। দিশার যে বিশ্বাস আছে সেই পরিবারের সেই বিশ্বাস যেন তোমার সামনে রাখতে পারে। আমরা তোমার হস্তে তার দেহ মন আত্মা সমস্ত ভাবনার ভার যিশু নামে অর্পণ করি। তুমি গৌরবান্বিত হও, তুমি মহিমান্বিত হও, তুমি প্রশংসিত। আমরা আমাদের দিনার জন্য প্রার্থনা করি, কাকুর জন্য করি। তুমি দয়া করো, অনুগ্রহ করো। হালেলুয়া, ধন্য তোমার নাম। মঙ্গলময় প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। তুমি জীবন্ত প্রভু, তুমি সর্বশক্তিমান প্রভু, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। আমরা তোমার পাদপীঠে প্রণিপাত করি, প্রণত হই। প্রভু, আমাদের সমস্ত দুর্বলতা তোমার পায়ে রাখি। তুমি আমাদেরকে ক্ষমা করো, দয়া করে আশীর্বাদ করো। তোমার রাজ্য ধার্মিকতার পক্ষে আমাদের সকলকে ব্যবহার করো প্রভু দয়াময়। তোমার পবিত্র চরণে ধন্যবাদ দিই। এই মণ্ডলীতে প্রভু তুমি আমাদের সকলকে তোমার আত্মায় নিয়ন্ত্রণ করছো, তোমার গৌরব প্রশংসা সাধন করছো প্রভু। সেজন্য তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। ধন্যবাদ দিই তুমি এই মণ্ডলীর পালককে তোমার পবিত্র আত্মায় ব্যবহার করছো প্রভু। তিনি সেই গ্রামের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে
তোমার অনুগ্রহে প্রভু অনেক জায়গায় তুমি তাকে ব্যবহার করেছো, তোমার বাক্য দিয়ে তুমি তাকে ব্যবহার করেছো, সেজন্য তোমার গৌরব করি, প্রশংসা করি। অনেক প্রাণ তুমি উজ্জীবিত করেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। যেন সেই প্রাণ তাদের মধ্যে থাকে প্রভু দয়াময়, তুমি সে মতো দয়া করো যিশুনাথ, তুমি আশীর্বাদ করো। সেখানে যেন অনেক মণ্ডলী তোমার যিশু নামে আরো উজ্জীবিত হয় এবং তোমার রাজ্য ধার্মিকতার পক্ষে সকলে ব্যবহৃত করতে পারে প্রভু, তুমি সে মতো দয়া করো। হে রাজন, তোমার পবিত্র চরণে ধন্যবাদ দিই, যে সমস্ত প্রাণকে তুমি ব্যবহার করেছো আর্থিকভাবে এবং উৎসাহ দানে, সেই সমস্তকে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রভু তুমি আলোদিকে আশীর্বাদ করো, প্রদীপ দা, সেই দিদি, সকলকে আশীর্বাদ করো প্রভু দয়াময়। তোমার অনুগ্রহ দাও, তোমাদের বহন করো, তোমাদের স্বস্তি রাখো। যারা অসুস্থ রয়েছে প্রভু, তুমি সেই দিশা তাকে আশীর্বাদ করো প্রভু, যেন তার অসুস্থতা থেকে তোমার যিশু নামে, তোমার পরাক্রমী নামে যেন সেই সন্তান সুস্থ হয় প্রভু। এবং আর এক সন্তান অনুরোধ করেছে, তার বুকে জ্বালা পোড়া আছে প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো, তাকে সেই কষ্ট থেকে মুক্ত করো প্রভু। তোমার গৌরব হোক, তোমার প্রশংসক। সমস্ত অসুস্থ মানুষ যারা তোমার নামে ডাকবে প্রভু, সকলকে তুমি দয়া করে রক্ষা করো, উদ্ধার করো যিশুনাথ। এই মণ্ডলীর যে সমস্ত কার্যক্রম রয়েছে, সেই সমস্ত বিষয় তোমার পায়ে রাখি প্রভু, তুমি আশীর্বাদ করো, যেন এই মণ্ডলী কার্যক্রমে আমরা সকলে আরো বেশি সময় দিতে পারি এবং তোমার আশীর্বাদে সিক্ত হতে পারি যিশুনাথ। ধন্যবাদ দিই আজকে তোমার বাক্যের জন্য, তুমি আমাদেরকে দয়া করো যেন আমরা তোমার বাক্যের মানুষ হই, যেন তোমার গৌরব প্রশংসা আমাদের জীবনে হয়। আমাদের দুর্বলতা, পাপ, অযোগ্যতা সমস্ত ক্ষমা করো প্রভু, তুমি আশীর্বাদ করো। দিনাকে সে মাস্টার্সে পরীক্ষা দিবে, ভর্তি হবে, তুমি আশীর্বাদ করো, যেন সে তার সেই লক্ষ্যে অগ্রসর হতে পারে, তুমি তাকে প্রচুর আশীর্বাদ করো। আমাদের সমস্ত দুর্বলতা, অযোগ্যতা ক্ষমা করো, তোমাকে বহন করো, কেননা প্রভু যিশু তোমার পবিত্র নামে এই ধন্যবাদ ও প্রার্থনা উৎসর্গ করি। আমেন, আমেন, আমেন। আসুন প্রভুর সুসমাচার, তার রাজ্যের জন্য আজকে যে উপহার, যে বীজ বপন করেছেন, প্রভু যেন গ্রহণ করে হৃষ্টচিত্তের উপহার প্রভু ভালোবাসেন। প্রভু তোমার চরণে এনেছি হৃষ্টচিত্তে কৃতজ্ঞতার দান, আজ গ্রহণ করো সকলি, দিতে চাই দেহ মন প্রাণ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। প্রভু তোমার চরণে এনেছি হৃষ্টচিত্তে কৃতজ্ঞতার দান, আজ গ্রহণ করো সকলি, দিতে চাই দেহ মন প্রাণ। তোমার রাজ্য ধার্মিকতা এ জীবনের প্রথম কথা। তোমার রাজ্য ধার্মিকতা এ জীবনের প্রথম কথা। স্বর্গের ধনী ধনী করে দিয়েছ অনন্ত জীবন। আমেন। স্বর্গের ধনী ধনী করেছ, দিয়েছ অনন্ত জীবন। ধন্যবাদ, 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 ধন্যবাদ পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। প্রভু তোমার চরণে এনেছি হৃষ্টচিত্তে কৃতজ্ঞতার দান, আজ গ্রহণ করো সকলি, দিতে চাই দেহ মন
প্রাণ। এল্ডার প্রদীপের সঙ্গে আসুন আমরা উপহারকে প্রভুর হস্তে সমর্পণ করি। আসুন আমরা এই সময় আমরা উপহারকে আমরা প্রভুর কাছে রাখি, আমাদের জীবনকেও আমরা আরেকটি বার আমরা প্রভুর কাছে উৎসর্গ করি। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করি আজকে তোমার বাক্যের জন্য প্রভু। আমরা ধন্যবাদ দিই যে বাক্য দ্বারা আজকে তুমি আমাদেরকে আত্মিক খাদ্য দিয়েছ প্রভু, যেন প্রভু আমরা তোমার রাজ্য, তোমার ধার্মিকতাকে যেন আমরা প্রথম স্থান যেন দিতে পারি, কারণ আমরা তোমার বাক্য দ্বারাই প্রভু আমরা বাঁচবো। ঈশ্বরের ছায়ায় যেন প্রভু আমরা বাস করতে পারি। তিনি আমাদের দুর্গ, তিনি আমাদের ছায়া, তিনি আমাদের আশ্রয় প্রভু। তুমি আমাদের আশ্রয় প্রভু। তুমি না থাকলে প্রভু আমরা এক মুহূর্ত ভাবে প্রভু আমরা বাঁচতে পারবো না। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, আশীর্বাদ করে মণ্ডলীর জন্য আমরা ধন্যবাদ দিই। মণ্ডলীকে তুমি ধরে রেখেছো প্রভু, অনুগ্রহের মধ্যে রেখেছো, যার জন্য প্রভু আমরা এই স্থানে এসে তোমার গৌরব প্রশংসা করতে পারছি প্রভু। যে যিনি আজকে আমাদের জন্য বাক্য বিভাজন করেছেন প্রভু, এবং সেই 28টি বছর ধরে তিনি তোমার পরিচর্যায় নিয়োজিত, তোমার সাথে তিনি যুক্ত রয়েছেন। এই জন্য প্রভু তুমি এই পরিবারকে, এই মণ্ডলীকে তুমি ধরে রেখেছো প্রভু। আমরা তার জন্য তোমার গৌরব, তোমার প্রশংসা তোমার কাছে আমরা প্রণিপাত করি প্রভু, প্রণত হই প্রভু। যে উপহার, যে দান দশমাংশ প্রভু আজকে হৃষ্ট চিত্রের উপর রেখেছে প্রভু, এটা যৎ সামান্য প্রভু। তুমি আমাদের হৃদয় দেখেছো প্রভু, তুমি আমাদেরকে অনুগ্রহ করো যেন প্রভু আমরা যেন বীজ বপন করতে পারি এবং তোমার গৌরব প্রশংসা করতে পারি। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ, আমাদের সমস্ত এবং সেই একটি সপ্তাহ দিন প্রভু আমরা তোমার হস্তের নিচে রাখি। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, আশীর্বাদ করো। আমরা যেন প্রভু তোমাকে যেন ভুলে যেন না যায় প্রভু, আমরা প্রতিদিন তোমার সাথে যেন যাতায়াত করতে পারি, তোমার গৌরব প্রশংসা করতে পারি। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি, অনলাইনেও খ্রিস্টে ভ্রাতাভগ্নী যতজন আত্মিক সহভাগিতায় এই মণ্ডলীর সঙ্গে যুক্ত সকলের সহবর্তী হোক, আমেন। ইম্মানুয়েল, মারানাথা, প্রভু আসছেন। জেগে থাকি, প্রভুর সাথে প্রতি মুহূর্তে থাকি, সেটি